বন্ধুরা, নতুন করে স্বাগত আপনাদের আমার চ্যানেল আদার মিউজিংয়ে। আমি সুদীপ্ত আপনাদের সামনে আজকে নতুন করে আমার একটা নতুন ট্যারো রিডিং নিয়ে হাজির হয়েছি। প্রথমেই ট্যারো শুরু করার আগে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন 2024 সালের জন্যে। আপনাদের সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। তো এই বলে শুরু করছি। আর আরেকটা কথা হচ্ছে যে আজকে রিডিংটাতে আমি এর আগে একটা রিডিং করেছি 2024 সালটা মোটামুটি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে প্রত্যেকের জীবনে সেই সম্বন্ধে। আমি ভাবলাম যে আজকে আরেকটা ওই ধরনেরই রিডিং আবার করি, যে কি সেই একটা মূল পরিবর্তন, কি সেই একটা মূল জিনিস 2024 সালে আপনাদের সঙ্গে ঘটতে যাচ্ছে বা হয়তো ঘটতে চাইছে। বলতে পারেন একটা কোনো সারপ্রাইজ, একটা কোনো আকস্মিক ঘটনা বলুন, একটা কোনো পরিবর্তন বলুন, আমি বলবো পরিবর্তন বেশি করে, একটা মূল পরিবর্তন যেটা আপনারা আশা করতে পারেন 2024 সালে, বা যেটা আপনাদের জীবনে ঘটতে চাইছে। তার জন্য আপনাদের হয়তো কিছুটা সেই সম্বন্ধে ওয়াকিবহাল থাকা দরকার। হ্যাঁ, তো সেই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। তো আজকে আমি 5খানা গ্রুপ এনেছি, যাতে বেশি করে আরো এই বিষয়ে আরো ডিটেলসে বলা যায়। হ্যাঁ, তো আপনাদের সামনে 5খানা গ্রুপ রয়েছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 আর গ্রুপ 5। যথারীতি যে ছবিটা আপনাদের সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করছে একদম শুরুতেই, সেই ছবিটা বা সেই গ্রুপটা বাছুন। আপনার সঙ্গে দেখা হবে আবার আপনাদের নিজের নিজের গ্রুপের রিডিংয়ে। হ্যালো গ্রুপ 1-এর বন্ধুরা, আবার নতুন করে আপনাদের শুভ নববর্ষ। আশা করি আপনাদের এই বছরটা খুব ভালো কাটুক। তো আপনারা যারা এই গ্রুপটা বেঁচেছেন, এই কার্ডটা লস্ট ইন স্পেস বা নিডিং ডিরেকশন, দেখে নেব যে আপনাদের নতুন বর্ষে কি মাথায় রাখা উচিত, কি একটা জিনিস বা কি যেটা এক বা একাধিক ঘটনা যেটা হয়তো এই বছরে আপনাদের চলার পথে সাহায্য করতে পারে। তো সেটা দেখে নেব। তো এই গ্রুপটা দেখুন, একটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে যে আপনারা কোনো কিছুর পেছনে একটা ছুটছেন। হ্যাঁ, কোনো একটা জিনিসের পেছনে কোনো একটা উদ্দেশ্যে আপনারা ছুটছেন। হ্যাঁ, আর এই বছরটা কিন্তু তার একটা একটা দিশা হতে যাচ্ছে, তার একটা কি বলবো, যখন আপনারা চলা শুরু করেন, রাইট? হ্যাঁ, যখন চলা শুরু করেন তখন কিন্তু চলার সঙ্গে সঙ্গেই তো একটা গন্তব্যস্থলটা এসে যায় না, একটু সময় লাগে, রাইট? তো এই বছরটা আমার মনে হচ্ছে আপনাদের সেই চলার পথে একটা বছর, মানে এই বছরটাতে আপনারা চলতে থাকবেন। এই বছরটাতে আপনারা সেই জার্নিটা, যা আপনারা করতে চাইছেন জীবনে, বা যা আপনাদের মনে ইচ্ছেগুলো রয়েছে, যা আপনাদের মনে কিছু আশা বা বাসনা রয়েছে, তা পূর্তির দিকে আপনাদের একটা এগোনোর বছর। এবং সেই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে।
এবং যার জন্যে এবং আমার মনে হচ্ছে যে এই যে গ্রুপটা এই গ্রুপটা কিন্তু ভবিষ্যতে একটা বড়সড় কিছু করতে যাচ্ছে। আপনাদের ভবিষ্যতে একটা বড়সড় সাফল্য আগামী যে বছরগুলো আসছে, আগামী যে সময়টা আসছে, হ্যাঁ, সেই সময় কিন্তু আপনাদের একটা বড়সড় কিছু ঘটতে যাচ্ছে এবং সেই দিকে আপনারা এগোচ্ছেন। হ্যাঁ, তাই যেটা মেন জিনিস যেটা বেরিয়ে আসছে এই বছরটাতে হচ্ছে এই বছরটা ইটসেলফ 2024, এই বছরটা ইটসেলফ, এইটাতে হয়তো আপনারা বিশাল কিছু আশা করবেন না। হ্যাঁ, কারণ এগেন মানে কিন্তু এই বছরটা যদি আপনারা সুষ্ঠুভাবে চলতে পারেন এবং এই বছরটাতে যদি আপনারা আপনাদের মানে লক্ষ্যবস্তুর থেকে আপনাদের নজর যদি না হাঁটে, হ্যাঁ, নজর যদি না সরান এবং আপনাদের যদি মধ্যে সেই ডিটারমিনেশনটা থাকে এবং সেই কর্মক্ষমতা এবং সেই ভেঙে না পড়া একটা অদম্য ইচ্ছা শক্তি সেটা যদি থাকে, তাহলে কিন্তু আগামী দিনে যেটা আমি বলছি যে ভবিষ্যতে ধরুন 2025 বা 2026, হ্যাঁ, ভবিষ্যতের কোনো একটা সময় আপনারা কিন্তু এই যে আজকে বা এই বছরে আপনারা যে মেহনতটা করবেন, যে এফার্টটা দেবেন, হ্যাঁ, তা কিন্তু ভবিষ্যতে একটা আপনাদের অনেক ফল দেবে। তাই দেখুন আপনাদের রিডিংটা শুরুই হচ্ছে প্রথমে দেখুন এখানে কিং অফ কাপস, এখানে হ্যাঁ প্রথম দুটো জিনিস আমি বলে রাখি। প্রথমে দেখেন কিং অফ কাপস, তারপরে হচ্ছে ম্যাজিশিয়ান, কিং অফ কাপস, ম্যাজিশিয়ান, আর তারপরে এখানে দ্য রেবেল, আর এখানে এমপ্রেস। এই তিনটে কার্ডই এসছে, তিনটে কার্ডই হচ্ছে রিভার্সড। হ্যাঁ, এবং এই তিনটেতেই বিশেষ করে দেখুন এই কিং অফ কাপস বা যে রেবেল কার্ডটা রয়েছে এই দুটোতে, হ্যাঁ, এই দুটোতে একটা যেন অদম্য এনার্জি, একটা সেই মার্শিয়ান এনার্জি, একটা সেই মঙ্গলে সেটা কিছু একটা অ্যাগ্রেসিভ এনার্জি, যেন আপনি কোনো মতে আপনাদের মধ্যে একটা বিশাল সেই এনার্জি শক্তি কাজ করছে, একটা ইচ্ছে, অদম্য ইচ্ছা শক্তি যেন রয়েছে, যেটা যেন প্রকাশ পেতে চাইছে হেন তেন প্রকারেণ যে কোনোভাবে। কিন্তু সেই ইচ্ছা শক্তিটাকে যেন ঠিকভাবে চালিত করা সেটা কিন্তু খুব দরকার। সেই ইচ্ছা শক্তিটাকে তাই আপনার হয়তো কিছু একটার দিকে হয়তো আপনাদের নজর রয়েছে, কিছু একটা হয়তো আপনার ভবিষ্যতে এক বা একাধিক জিনিস আপনাদের লক্ষ্যে রয়েছে। হ্যাঁ, সেদিকে আপনারা যেতে চাইছেন এবং চাইছেন আপনারা সেই জিনিসটা খুব তাড়াতাড়ি যেন পেয়ে যাই। হয়তো আপনাদের অনেকে মনে হচ্ছে, এটা আমাদের অনেক সবারই হয় যে খুব তাড়াতাড়ি একটা জিনিস পেতে চাই। হ্যাঁ, তাই এটা অদম্য ইচ্ছা শক্তি, সেটা যেন বাঁধ ভেঙে বেরোতে চাইছে, সেটা যেন সব কিছু একসঙ্গে হাতের মুঠোয় পেতে চাইছে। এই মুহূর্তে বা এই বছরে কিন্তু সেই জিনিসটা আপনাদের সেই এনার্জিটা কিন্তু আপনাদের দরকার নেই। ইনফ্যাক্ট সেই এনার্জিতে একটু রাশ টানা দরকার। সেই এনার্জিতে একটু রাশ টানা দরকার, কারণ সেই এনার্জিটাকে প্রপার চ্যানেলাইজ করা দেখুন দরকার। কারণ আর কিন্তু আবার দেখুন তার পাশেই রয়েছে এই ইনোসেন্স কার্ডটা। এটা যেন একটা খুব শান্ত সৌম্য একজন ভদ্রলোক, খুব বিচক্ষণ একজন লোক। হ্যাঁ, একটা এক দৃষ্টিতে একটা সেই ফড়িং, এখানে হাতে একটা ফড়িং, তাকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। তার জন্য মাথায় আর কিচ্ছু নেই। হ্যাঁ, কোথায় কে কি করছে, কোন ইঁদুর দৌড়, কোন লক্ষ্যবস্তু, নানা রকম জাগতিক চিন্তা ভাবনা, কোনো কিছু নেই। সেজন্য এক দৃষ্টিতে এই ফড়িংটার দিকে দেখে যাচ্ছে। দুটো জিনিস, একটা হচ্ছে তার মানে মধ্যে একটা সেই শান্তির ভাব আনা। দেখুন এটা পাশেই রয়েছে এই রেবেল কার্ডটা, বিদ্রোহী। আমি আগেই বলছিলাম এই বিদ্রোহী কার্ডটা যেন সবকিছু ভেঙে চুরমার করে দিতে চাইছে। হ্যাঁ, এটা কিন্তু রিভার্স এসছে। আর তার প্লাস রয়েছে এই কিং অফ কাপস, এটা বললাম যেখানে একটা ড্রাগনকে দেখানো হচ্ছে। হ্যাঁ, অদম্য একটা ইচ্ছা শক্তি, একটা সেই রেড এনার্জি প্রচণ্ডটা দেখানো হচ্ছে। এই দুটোর সঙ্গেই রয়েছে কিন্তু এই কার্ডটা। তার মানে কি এই জিনিসগুলো থেকে বিরত থাকুন। এই বছরটা এই ইচ্ছা শক্তিটাকে পুরো একদম সেই ইচ্ছা শক্তির বাঁধ খোলবার পুরোপুরি সময় নয়, তাতে একটু বাঁধন রাখুন। নিজের বাসনাগুলো, নিজের চাহিদাগুলোর ওপর একটুখানি হ্রাস রাখুন। সেটা এই বছরটায় দরকার, যাতে এই বছরটাতে আপনারা সুষ্ঠুভাবে, শান্তভাবে একটা লক্ষ্যবস্তু বা এক বা একাধিক লক্ষ্যবস্তু বা যা কিছু আপনারা চাইছেন সেদিকে সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারেন। এই বছরটাতে কিন্তু মানে একটা ইম্পালসিভনেস বা একটা অ্যাগ্রেসিভনেস বা নিজের ইচ্ছাটাকে নানা দিকে নানা কিছু মানে একাধিক জিনিসে করতে গিয়ে নিজের ইচ্ছা শক্তিটাকে নষ্ট করার সময় না। এই বছরটা হচ্ছে লক্ষ্যবস্তু স্থির রেখে ধীরে সুস্থে শান্তভাবে, হ্যাঁ, মনে একটা শান্তি রেখে
এগিয়ে যাওয়া, যাতে যা ভবিষ্যতে করতে যে পথে চলেছেন সেটা আপনারা যে কোনো জীবনের যে কোনো দিকেই আপনাদের লক্ষ্য থাকুক না কেন, যেভাবেই হোক না কেন, যাই করেছে সেই পথ থেকে যেন আপনারা বিচ্যুত না হন। হ্যাঁ, প্লাস দেখুন এখানে ম্যাজিশিয়ান কার্ডটা এসছে রিভার্স, প্লাস এখানে এমপ্রেস কার্ডটা এসছে রিভার্স। হ্যাঁ, এই দুটোতেই কিন্তু একই জিনিস দেখাচ্ছে। এখানে একটা সেই একজন এঞ্জেল বা একজন পরী, হ্যাঁ, এবং তার হাতে যেন এই যে একটা, আমি এটাকে একটা সেই দণ্ড, একটা যেন সেই জাদুদণ্ড, হ্যাঁ, বা এমন একটা কিছু যেটাতে একটা ম্যাজিক ঘটে যাবে, যেটাতে একটা সাকসেসের ছোঁয়া আসবে, একটা সাফল্যের ছোঁয়া আসবে। হ্যাঁ, কিন্তু এই দুটোই এসছে রিভার্স, কিন্তু তার মানে কিন্তু এই না যে কিছু ভেঙে পড়ার আছে। ইনফ্যাক্ট এই দুটো কার্ড যে এসছে আপনাদের এখানে, তার মানে কিন্তু বোঝাচ্ছে যে এই যে ভিক্টরি বা এই যে সাফল্যের যে জাদুদণ্ড, হ্যাঁ, যার আভাস আপনাদের ট্যারো দিচ্ছে, সেটা কিন্তু আপনাদের সামনে ওয়েট করে আছে, কিন্তু সেটা কিন্তু 2024-এই ঘটবে এইটা কিন্তু ভাববেন না। যেটা আমি আগেই বললাম, এই জিনিসটা আপনাদের জীবনে হবে। আপনাদের সাফল্যটা বা আপনারা যার পেছনে ছুটছেন, যে আপনাদের মনে ইচ্ছাটা রয়েছে, একটা যে হয়তো সুপ্ত বাসনা, একটা কিছু যে একটা স্বপ্ন, সেটা কিন্তু আপনাদের জীবনে ঘটবে, কিন্তু সেটা এই বছরই হবে না। তো সেই জন্য ধৈর্যটা রাখতে হবে। হ্যাঁ, সেই জন্য ভেঙে পড়বেন না। এই বছরটা হচ্ছে সেই, মনে করুন আপনি একটা বড় অট্টালিকা বানাচ্ছেন, হ্যাঁ, একটা কিছু বিশাল কিছু করতে চাইছেন, একটা কোনো বড় ইন্ডাস্ট্রি করতে চাইছেন, একটা ফ্যাক্টরি করতে চাইছেন, একটা কোনো ব্যবসা শুরু করতে, বড় করে দাঁড় করাতে চাইছেন, বা আপনি একটা পার্টিকুলার কেরিয়ারের জন্য আপনি মনোনিবেশ করছেন, তার প্রিপারেশন চালাচ্ছেন, হ্যাঁ, বা যে কোনো ফিল্ডেই হোক না কেন, সেখানে একটা শুরুতে একটা তৈয়ারি লাগে, হ্যাঁ, একটা সাধনা লাগে, হ্যাঁ, কিছু হোমওয়ার্ক, একটা সময় আছে যেখানে সুষ্ঠুভাবে নিজের হোমওয়ার্কটা করতে হয়। এইটা হচ্ছে সেই বছর যেখানে আপনাদের সেই হোমওয়ার্কটা করতে হবে, তাতে যাতে আপনারা ভবিষ্যতে সেই সাফল্যর পথে আপনারা পুরোপুরি অগ্রসর হতে পারেন, আপনারা সেই সাফল্যের চূড়ায় উঠতে পারেন। এটা হচ্ছে, এই বছরটা হচ্ছে সেই পরিশ্রমের বছর, সেই তৈয়ারির বছর, এটা নিজেকে তৈরি করার বছর। হ্যাঁ, তাই এইখানে কিন্তু অদম্য ইচ্ছা শক্তিটাকে দমিয়ে রেখে শান্তভাবে লক্ষ্যবস্তু থেকে নজর না সরিয়ে চলার বিষয়। এবং সেই করতে গিয়ে কি হয়, যেটা মানুষের স্বভাব, এটা করতে গিয়ে অনেক সময় আমাদের মনে হয় যে ঠিক পথে চলছি কিনা। কারণ যেহেতু আমরা মানে যা চাইছি সেটা সঙ্গে সঙ্গে আমাদের সামনে সেটা প্রতিফলিত হচ্ছে না, সেটা সঙ্গে সঙ্গে আমাদের হাতের মুঠোয় আসছে না, এই আমাদের হয়তো নানা রকম মনে দ্বন্দ্ব জাগতে পারে, নানা রকম মনে হয়তো কনফিউশন, নানা রকম মনে অ্যাংজাইটি আসতে পারে, যে ঠিক পথে চলছি তো, ঠিক জিনিস করছি তো, এটা কি করার সময় নষ্ট হচ্ছে না তো, এটাই কি আমার রাস্তা, এটাই কি আমার উদ্দেশ্য, আমি পারবো তো, আদৌ কিছু হবে তো, সময় নষ্ট হচ্ছে না তো, এরকম নানা কোশ্চেন। হ্যাঁ, ওই জন্য এই সময় কিন্তু এখানে দেখুন আপনারা যে কার্ডটা বেঁচেছেন, লস্ট ইন স্পেস, মানে নিডিং ডিরেকশন। মানে আপনার কোনো একটা মনে বিভ্রান্তি এই সময় আসতে পারে, হ্যাঁ, এবং সেই বিভ্রান্তি থেকে সেই এখন কামিং অ্যাপার্ট, সেই বিভ্রান্তি থেকে যেন কোনো একটা এই পথে চলবো না ওই পথে চলবো, যে পথে চলছি সেটা ঠিক হচ্ছে তো, নাকি অন্য কিছু করলে ভালো হতো, এরকম একটা দ্বিধা দ্বন্দ্ব, এরকম নানা রকম জিনিস কাজ করতে পারে। কিন্তু ওই জন্য এই সময় কিন্তু এটা খুব জরুরি যে নিজেকে শান্ত রাখুন, নিজের মধ্যে এরকম কোনো রকম বিভ্রান্তি আসতে দেবেন না, বা বিভ্রান্তি তৈরি হতে দেবেন না। নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন, হ্যাঁ, আত্মবিশ্বাস রাখুন, কারণ জানবেন যে আপনার চলার পথে, আপনার এখানে মাঝ পথে রয়েছেন। দেখুন এখানে এই কার্ডটা এসে মাঝ পথে, আপনারা এখন একটা পথে চলছেন। আপনাদের সেই লক্ষ্যবস্তু বা সেই দরজাটা, যেই দরজাটা খুলে একটা কিছু দিকে আপনারা অগ্রসর হওয়ার লক্ষ্যে চলেছেন, যে সেই সুযোগের দরজা, সেটা কিন্তু এখনো সেদিকে যেতে গেলে আপনাদের এখনো কিছুটা যেতে হবে, আপনারা মাঝ পথে রয়েছেন। তাই এখনই সমস্ত আশা ভঙ্গ দেবেন না, হ্যাঁ, এখনই যেন মনে আপনাদের কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কাজ করে না। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে দেখুন, আপনারা যদি কার্ডগুলো দেখেন নিউমারোলজিক্যালি, অনেকগুলো সংখ্যা 9 এসছে, 9। দেখুন এখানে 36 হচ্ছে 6 + 3 9। হ্যাঁ, এখানে দেখুন আপনাদের এসছে 45, আবার 5 + 4 9। এখানে হচ্ছে 18, 8 + 1 9। হ্যাঁ, এখানে এসছে 27, 7 + 2 9। কতগুলো 9 এসছে দেখুন। এবং 9 সংখ্যাটা নিউমারোলজিক্যালি মানে হচ্ছে কিছু একটা
ফুলফিলমেন্ট হওয়ার, কিছু একটা ফুলফিলমেন্ট হওয়ার লক্ষ্যে আপনারা এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিছু একটা লক্ষ্যবস্তুকে পাওয়ার দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। একটা সাফল্য লাভের পথে আপনারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেই সাফল্য লাভটা পুরোপুরি এই বছরে হবে না। হ্যাঁ, তাই দেখুন 9 এসছে প্লাস 10 এসছে, এখানে 6 4 10 রয়েছে, তো 9 আর 10 দুটো প্রচুর রয়েছে। 9 10 প্লাস 8, এখানে 8 রয়েছে, এখানে 18-এর 8 রয়েছে। হ্যাঁ, আর এখানে দেখুন এখানে 19 বলে আবার 9 প্লাস 10, 9 প্লাস 1 10, তার মানে 10 8 9 10 একটা সংখ্যা 8 9 10, এটা হচ্ছে একটা যেন সেই কি বলে একটা প্রোগ্রেশন, যেটা ইংলিশে বলে। হ্যাঁ, একটা যেন মানে একটা সূচনাক্রম, একটা চলার। হ্যাঁ, এইট বলছে যে একটা কিছুতে আপনারা আস্তে আস্তে হাত পাকাচ্ছেন, একটা কিছুতে আপনারা আস্তে আস্তে দক্ষ হচ্ছেন। হ্যাঁ, ধরুন একটা মনে করুন, যেটা বললাম আগে, আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি হয়তো কোনো কিছু পরীক্ষার জন্য তৈরি নিচ্ছেন। হ্যাঁ, তো এখন আপনারা সেই নানা রকম পড়াশোনা করছেন, পরিশ্রম করছেন, মেহনত করছেন। হ্যাঁ, নানা রকম হয়তো মক টেস্ট দিচ্ছেন, নানা জায়গায় কোচিং নিচ্ছেন, নিজের পারদর্শিতা বাড়াচ্ছেন। তারপরে হচ্ছে 9, তারপরে সেই লক্ষ্য বস্তুটা লাভ হবে আপনাদের, সেই লক্ষ্যবস্তু লাভের দিকে আপনারা এগোচ্ছেন। হ্যাঁ, এবং তারও ভবিষ্যতে কোনো একটা সময় কিন্তু আপনারা সেই সাফল্যের পূর্ণ শিখরে উঠবেন, লক্ষ্যবস্তুটাকে পুরোপুরি পাবেন। তাই এই বছরটা হচ্ছে সেই মধ্যবর্তী সময়, তো সেইটা মাথায় রাখতে হবে। এবং সেই জন্যে দেখুন এখানে লেখা রয়েছে পজিটিভ আউটকাম, মানে একটা পজিটিভ আউটকাম কিন্তু বলা হচ্ছে আপনাদের, যার জন্য দেখুন এখানে কিং অফ কাপস রিভার্সড এসছে, ম্যাজিশিয়ান এসছে, এখানে এমপ্রেস কার্ড এসছে, সবকটাই এসছে কিন্তু সবকটাই রিভার্স। তার মানে কি, এগুলো কিন্তু বলছে, এগুলো যে আদৌ এসছে আপনাদের স্প্রেডে, তার মানেও একটা মানে রয়েছে। রিভার্সড এগুলো এই জন্য এসছে যে এই মুহূর্তে এগুলো আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে না, কিন্তু এগুলো ভবিষ্যতে কোনো একটা সময় কার্যকরী হবে। আর ওই জন্য দেখেন সেটাই বলছে এখানে পজিটিভ আউটকাম, আপনাদের জন্য একটা পজিটিভ আউটকাম ওয়েট করে রয়েছে। কিন্তু এখানে অ্যাট দিস ভেরি মোমেন্ট ইউ আর সোয়িং দ্য সিডস অফ ইউর ফিউচার থ্রু ইউর থটস, ফিলিংস, বিলিভস অ্যান্ড অ্যাটিটিউডস। Whether through love, fear or indifference, you are always creating something. So remember to keep your thoughts, beliefs and attitudes positive and you will create a positive outcome. মানে এই সময় সেই মানে আপনারা বীজ যাপন করছেন মাটিতে, বা হয়তো বীজ যাপন কিছুটা হয়ে গেছে, সবে চারাগুলো উঠতে শুরু করেছে। হ্যাঁ, তো এই সময়টা হচ্ছে সেই চারাগুলোতে যত্নে জল দেওয়া, যত্নে সার দেওয়া, যাতে সেই চারাগুলো ভালো করে আরো বাড়তে পারে। হ্যাঁ, এই চারাগুলো কিসের চারা? এগুলো হচ্ছে আপনার স্বপ্নের চারা গাছ, এগুলো হচ্ছে আপনি যা করতে চাইছেন, আপনার সেই উদ্দেশ্যেও সেই চারা গাছ, এগুলো বাড়ছে, কিন্তু এগুলো এখনো ফল দেওয়া শুরু করেনি, কিন্তু এগুলো ভবিষ্যতে ফল দেওয়া শুরু করবে। এই জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, যে সেই চারা গাছগুলো যদি ঠিক করে দেখাশোনা না করেন তাহলে হয়তো তা মরে যেতে পারে, হয়তো জল না পেয়ে মরে গেল, ঠিক সার না পেয়ে মরে গেল। তাই এই জন্যে হচ্ছে আপনার এই সময়টা নিজের পারদর্শী, সরি আমার লাইট কোনো কারণে চলে গেছিলো, তাই একটুখানি ওই জন্য বাধা পড়লো, যাই হোক তার জন্য দুঃখিত। তো যেটা বলছিলাম, এই সময়টা হচ্ছে সেই পারদর্শিতাটা বাড়াবার, এই সময়টা হচ্ছে নিজেকে সেই তৈরি পথে নিয়ে যাবার। এবং ওই জন্য খুব মাথায় রাখবে, এই সময় যেন কোনো রকমের কোনো অ্যাংজাইটি, কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব যেন মনে স্থান না পায়। এবং এটা হতেই পারে, যেটা আমি বললাম, যে সঙ্গে সঙ্গে ফলটা পাচ্ছেন না, নানা রকম ডিপ্রেশন, নানা রকম অ্যাংজাইটি, এবং সেই অ্যাংজাইটি থেকে একটা হেলথের প্রবলেম আসতে পারে, ওই জন্য হেলথ চেক আপ বলেছে। এই সময় খুব মনটাকে সুস্থ রাখুন, শরীরটাকে সুস্থ রাখুন, দরকার হলে একটুখানি মেডিটেশন করুন, যাতে মনটা ঠান্ডা থাকে, যাতে সুস্থভাবে ভাবতে পারেন। এই সময় যেন কোনো মতে নিজের মধ্যে নানা রকম দেখুন এই কামিং অ্যাপার্ট, মানে যেন একটা এত মনে দ্বিধা দ্বন্দ্ব, এত মনে হতাশা, বা এত মনে হয়তো এত অ্যাংজাইটি, যেন একটা মানে কি বলবো, একটা সবসময় যেন কি করব ভাব, একটা লস্ট, নিজেকে যেন হারিয়ে ফেলার একটা উপক্রম, এগুলো থেকে বিরত থাকুন, এগুলো যেন না হয়। ওই জন্য বারবার বলেছে মেডিটেশন, এখানে দেখুন 4 of Swords, একটা রেস্ট। হ্যাঁ, জানবেন যে নো ইউ আর লাভড, মানে এই সময় যদি কিছু সাময়িক কিছু অসাফল্যতা আসে, সেগুলো থেকে ভেঙে পড়বেন না। যেমন জানবেন যে ফেলিয়ার ইজ আ পিলার অফ সাকসেস। হ্যাঁ, একটা চলার পথে নানা রকম ফেলিয়ার আসতেই পারে, তার মানে এই নয় যে আপনার রাস্তাটা আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে।
বঞ্চ সেই ফেলিয়ার থেকে শিক্ষা লাভ নিয়ে এগিয়ে চলুন, কারণ আপনাদের জন্য কিন্তু আবার বলা হচ্ছে যে আপনাদের সামনে কিন্তু সাফল্য রয়েছে। হ্যাঁ, সাফল্য রয়েছে। তাই সেই ফেলিয়ার থেকে ভেঙে পড়বেন না বা ভাববেন না যে সব কিছু আপনাদের প্রতি মানে অবিচার হচ্ছে। না, আপনাদের ওপর সব কিছু যা করছেন করতে থাকুন, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনাদের ওপর। হ্যাঁ, তাই সাময়িক ফেলিয়ারে, সাময়িক বিপর্যয়ে ভেঙে পড়বেন না। ধৈর্য রাখুন, মনে শান্তি রাখুন, যেন লক্ষ্যবস্তু থেকে যেন নজর না সরে। এই সময় একটা চলার পথে এগিয়ে যেতে থাকুন। হারমানি, দেখুন এই হারমানি এসছে, মেডিটেশন এসছে, 4 অফ সোর্স এসছে, ইনোসেন্স কার্ডটা এসছে, হেলথ চেক আপ, পাওয়ার অফ পারপাস। আবার বারবার আপনাকে বলা হচ্ছে লক্ষ্যবস্তু থেকে যেন নজর না সরে। এখানে একই জিনিস, লক্ষ্যবস্তু থেকে নজর না সরে। হ্যাঁ, তাই এই বছরটা তাই সেদিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ। তো সেটা মাথায় রাখবেন। আশা করি আবার যেটা বললাম, আপনাদের সামনে কিন্তু সাফল্য রয়েছে। হ্যাঁ, 2025-এ হোক বা 26-এ হোক বা যে কোনো একটা সময় হোক, আপনাদের কিন্তু আপনাদের কিন্তু লক্ষ্যবস্তু দিকে এগোনো এবং সেটা ফুলফিলমেন্ট, যেটা আমি বললাম যে 8, 9, 10, সেটা কিন্তু অবশ্যম্ভাবী। খালি এটা ভেঙে পড়ার বছর নয়। তো যাই হোক, এই বলার ছিল। আশা করি এটা আপনাদের ভালো লাগলো। অবশ্যই যেমন যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন আর শেয়ার করতে ভুলবেন না। আবার অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে। নমস্কার। হ্যালো, গ্রুপ নাম্বার 2, যারা আপনারা এই গ্রুপটা বেঁচেছেন, ওভারফ্লো, ওভারওয়েলম অ্যান্ড প্লেন্টি, দেখবো আমি আপনাদের জন্যে 2024-এ কি নির্দেশ আসছে, যে কি অপেক্ষা করে আছে 2024-এ আপনাদের জন্য। এই গ্রুপটা কিন্তু খুব একটা মানে দারুণ, মানে কি বলবো, একদিকে দারুণ, আবার একদিকে একটুখানি যা বলবো সেটা একটু মাথায় রাখবেন। মানে আপনাদের অ্যাজ সাচ, এবং আপনারা হয়তো গ্রুপ 1টা দেখতে পারেন একবার, কারণ গ্রুপ 1টা থেকে যেন এটা যেন পরবর্তী ধাপ। মানে গ্রুপ 1টা ছিল এর আগের ধাপ, এবং যেন এই গ্রুপ 2টা যেন তার পরের ধাপ জীবনে চলার পথে। তাই আপনারা চাইলে, যদি আপনাদের কৌতূহল হয়, আপনারা গ্রুপ 1টা দেখতে পারেন। আপনারা যেন, প্রথমেই বলে রাখি, এই বছরটা মানে অ্যাজ সাচ চিন্তা করার কিছুই নেই। এই বছরটাতে আপনারা যা এতদিন চেয়ে এসেছেন, যার অপেক্ষায় এতদিন ছিলেন, হ্যাঁ, যা হয়তো মানে পেতে চেয়েছিলেন যে পূর্ণ মাত্রায়, বা হয়তো যা পাওয়ার জন্য ওয়েট করেছিলেন, তা কিন্তু অনেকটাই এই বছরে আপনাদের জীবনে আসতে চলেছে। হ্যাঁ, এবং আসতে চলেছে মানে এমনভাবে আসতে চলেছে, যার জন্য এখানে দেখুন এই কার্ডটা এসছে যে ওভারওয়েলম অ্যান্ড প্লেন্টি, ওভারফ্লো। মানে সেই বলেন একটা বাংলায় কথা আছে না, যখন ঈশ্বর যখন দেন তখন মানে একদম ছাপ্পার ফাড়কে দেতা হয়, এটা হিন্দিতে ছাপ্পার ফাড়কে, মানে ঈশ্বর যখন দেন তখন যেন উনি মানে বাঁধ ভেঙে দেন। এবং আরেকটা কথা আছে যে আমরা অনেকেই মা দুর্গার কাছে প্রার্থনা করি। এটা আমি আমার এর আগে একটা কোনো রিডিংয়ে বলেছি, এই উদাহরণটা দিয়েছি যে মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি অনেকেই, যে আমাদের এটা চাই ওটা চাই। বেশিরভাগই আমরা গিয়ে কিছু না কিছু আবেদন নিয়ে যাই ঈশ্বরের কাছে, আমরা একবার ভাবি না। এবং আমরা অনেক সময় অভিযোগে করি যে কেন দিচ্ছ না, কেন এটা হচ্ছে না, এত তোমার কাছে কেন বলছি যে কিছু হচ্ছে না। হ্যাঁ, তো কিন্তু আমরা মনে রাখি না যে আমাদের দুটো ছোট ছোট হাত, কিন্তু মা হচ্ছে দশভুজা। তো ঈশ্বর সেই মা যদি একবার দিতে শুরু করেন তার 10টি হাত দিয়ে, তো আমাদের তো মানে নেওয়ার জায়গা নেই, আমরা নিতেও পারবো না আমাদের ছোট ছোট দুটো হাত দিয়ে। ছাপিয়ে যাবে। তো সেরকমই যেন একটা এই বছরটা সেই ইঙ্গিতই বহন করে আসছে, যেন একটা সবকিছু ছাপানো একটা সেই সুখ, সমৃদ্ধি বা মনের শান্তি বা দুটোই, হ্যাঁ, মানে যেন সবকিছু ছাপিয়ে যেন পাবেন এই বছর। ওভারওয়েলম অ্যান্ড প্লেন্টি, মানে এমনটি পাবেন যে হয়তো আপনার নিজেরাও মানে আশা করতে পারেননি। হয়তো মানে নানা রকম একটা অদ্ভুত, মানে কোনো একটা জায়গা থেকে হঠাৎ করে একটা কিছু ধন সম্পদ পাওয়া, হঠাৎ করে কোনো একটা ফ্যামিলি সূত্রে কোনো একটা কারোর উইলের থেকে বা হয়তো কোনো কিছু একটা সম্পত্তি পাওয়া,
হঠাৎ করে কোনো কিছু টাকা পেয়ে গেলেন, কোনো একটা লাভ হয়ে গেল আপনাদের, কোনো একটা লটারি কেউ জিতে ফেললেন হয়তো, এরকম কিছু হঠাৎ করে পাওয়া, বা হয়তো আপনারা যে সাফল্যটা এতদিন ওয়েট করেছিলেন, হয়তো যার জন্য আপনারা খেটেছেন এতদিন, যার জন্য আপনারা পরিশ্রম করে এসেছেন, হয়তো যেটা হয়তো পাননি, বা যেটা হয়তো পেলো যেটা পুরো মাত্রায় পাননি, যে জায়গাটা আপনারা পৌঁছতে চেয়েছিলেন সেটা তো পুরো সেইখানে পৌঁছতে পারেননি, সেটা কিন্তু এবার আপনাদের সেই গন্তব্যস্থলে পৌঁছানো এবং সেই সাফল্য পুরোপুরি চাখা, তার পুরোপুরি রেশ পাওয়া, প্রতিপত্তি বা ধন সম্পদ বা ইনফ্যাক্ট ভালোবাসার জায়গা থেকেও, যারা হয়তো একটা কোনো প্রেম ঘটিত ব্যাপারে বা অ্যাফেয়ারে বা সাংসারিক জীবনেও একটা সমৃদ্ধি এবং সুখের শান্তির ছোঁয়া তা কিন্তু আসবে। তাই জন্য দেখুন এখানে বলা আছে, দেখুন এখানে ম্যাজিশিয়ান কার্ডটা রিভার্স এসছে, তারপরে 9 অফ কাপস। হ্যাঁ, মানে সেই জন্য কিছু একটা ওয়েট করছিলেন। আবার এই একই ব্যাপার এখানে কন্ডিশনিং কার্ড, এটা রিভার্স এসছে, প্লাস এবং হ্যান্ডম্যান এসছে, তারপরে 3 অফ কাপস। যেন কোনো কিছু মানে এতদিন যেন একটা কিছু অধীর আগ্রহে ওয়েট করছিলেন, যেন খুব পেশেন্স নিয়ে, যেন খুব ধীরে সুস্থে আপনারা জানতেন আপনারা কিছু একটা করছেন, কিছু একটা অনেক মেহনত হয়তো করেছেন, অনেক খেটেছেন একটা কিছুর লক্ষ্যে। আপনাদের সময় দিয়ে বলুন, বা আপনাদের শারীরিক মেহনত দিয়ে বলুন, বা হয়তো আর্থিকভাবে হয়তো আপনারা অনেক কিছু একটা ইনভেস্ট করেছেন, আপনাদের টাইম ইনভেস্ট করা বা মানি ইনভেস্ট করা, বা শরীরের যে হার্ড ওয়ার্ক, হয়তো কিছু সব কিছু ইনভেস্ট করেছেন। ইনভেস্ট করে আপনারা ওয়েট করছিলেন যে কখন সেই আসবে, কখন সেই আপনাদের স্বপ্নটা বাস্তব হবে, আপনাদের স্বপ্নটা সফল হবে, হ্যাঁ, কখন আপনারা সেই জায়গাটায় পৌঁছতে পারবেন। হয়তো ভালোবাসার ক্ষেত্রে হয়তো আপনারা অনেক কিছু হয়তো ভালোবাসার মানুষটাকে আপনারা অনেকদিন ধরে পাওয়ার চেষ্টা করছিলেন। হ্যাঁ, ধরুন যারা ইয়াং ছেলে মেয়ে, ধরুন যারা তার হয়তো মনে কেউ ধরেছিল, হ্যাঁ, যাকে হয়তো মনের কথাটা বলতে পারছিলেন না, হ্যাঁ, যাকে হয়তো একটুখানি দ্বিধাবোধ করছিলেন, যাকে মানে আড়াল থেকে দেখছিলেন, ভাল লাগছো কিন্তু তাকে বলতে পারছিলেন না, এই বছরে কিন্তু সে যেন আপনাদের ডাকে সাড়া দেবে। হ্যাঁ, তাকে যেন আপনারা পাবেন, সে যেন বুঝবে আপনাদের মনের কথাটা। এটা একটা উদাহরণ। বাকি নানা ক্ষেত্রে কিন্তু এটা খাটে, মানে কোনো কিছুর জন্য একটা ওয়েট করা, হ্যাঁ, সেটা কিন্তু এইবারে বাধা যেন কেটে গেল, এবার যেন হঠাৎ করে সবকিছু পেয়ে গেলেন। হ্যাঁ, হঠাৎ করে সবকিছু পেয়ে যাবে। দেখুন ওই জন্য দেখুন এখানে প্রচন্ড 9 অফ কাপস এসছে, প্লাস এখানে 3 অফ কাপস এসছে, প্লাস এখানে ওভারফ্লো তো বললামই, ওভারওয়েলম অ্যান্ড প্লেন্টি। হ্যাঁ, প্লাস এখানে পিকস অফ জয়, মানে অত্যাধিক পাওয়ার, মানে একটা উচ্ছ্বাস, পেয়ে যাওয়ার যেটা উচ্ছ্বাস, কিছু একটা হাসিল করার যারা উচ্ছ্বাস, হ্যাঁ, সেই শিখরে ওঠা, যার জন্য ওয়েট করেছিলেন, সেটা আলটিমেটলি সেই শিখরে উঠে, যে শিখর জয়ের যে মাউন্টেনিয়াররা, যারা পর্বত আরোহী, ধরুন কারা কোনো একটা শৃঙ্গ জয়ের চেষ্টাতে তারা অনেক মেহনত করছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কষ্ট, জীবনের ভয়, ঝুঁকি, সব কিছু মেনে নিয়েও তারা এগিয়ে চলেছেন। তারা যখন সেই শৃঙ্গ জয় করেন, অবশেষে সেই শৃঙ্গের চূড়ায় পৌঁছন, তাদের সেই বাঁধ ভাঙা আনন্দ, যে কিছু একটা করতে পারা, হ্যাঁ, যার জন্য যা করতে চেয়েছিলেন সেটা করতে পারা, সেটাকে করায়ত্ত করা, হ্যাঁ, তার যে সেই উৎসাহ, সেটা কিন্তু আপনাদের এই জীবনে আসতে চলেছে, আপনাদের নেক্সট বছরে আসতে চলেছে। শুধু তাই নয়, যেটা আর একটা মজার কথা, এবং সেটাই যেটা বলছিলাম যে মা দুর্গার যে জন্য উদাহরণটা দিলাম, যে ঈশ্বর যখন দেন তিনি দিতেই থাকেন। মানে আপনাদের সমস্ত প্রার্থনা, সমস্ত আপনাদের সেই যেন এবার এই বছরে, আগামী 2024 যেন সফল হতে যাচ্ছে, এবং 2024টা যেন শুধু 2024ই তার যেন শেষ হবে না, সেটা যেন একটা শুরু, সেই সাফল্য যেন একটা সবে শুরু যেন 2024-এ, এবং সেই সাফল্যের যেন রেস চলতেই থাকবে আপনাদের আগামী বেশ কিছু বছরেও। তার জন্য এখানে এসে দেয়ার ইজ সামথিং বেটার, আর এন্ডলেস পসিবিলিটি, আর রাউন্ড অ্যান্ড রাউন্ড, এই তিনটে কার্ডই কিন্তু খুব মারাত্মক কার্ড, মানে খুব ভালোভাবে মারাত্মক। মানে দেখুন, দেয়ার ইজ সামথিং বেটার, মানে আরো যেন যা পেয়েছেন, বা যা পাবেন 2024-এ, তার ওপরে যেন আরো কিছু ভালো, তার থেকেও ভালো যেন আরো কিছু আপনাদের জন্য ওয়েট করে থাকবে। হ্যাঁ, যা আপনারা হয়তো 2025-এ বা 2026-এ বা আগামী বছরে আরো তা পেতে থাকবেন ক্রমানুবর্তী এতে। এবং রাউন্ড অ্যান্ড রাউন্ড আর এন্ডলেস পসিবিলিটি, দুটো যেন একই জিনিস বলছে, যার জন্য এখানে বলছে ওভারওয়েলম,
আপনার যে এই যে পাওয়া যে শুরু হলো, এটা যেন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, আপনি যে পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এটা আরেকটা হতে পারে যে কোনো একটা হয়তো একটা মানুষের জীবনে হয় না, প্রত্যেক মানুষের জীবনে, যে এক তো আপনারা এই জন্মে কি মেহনত করেছেন, কি কতটা খাটাখাটনি করেছেন, হ্যাঁ, যদি অনেক মানে খেটে থাকেন কিছু একটার পেছনে, মেহনত দিয়ে, পয়সা দিয়ে, ইউনো, সব কিছু দিয়ে, মন প্রাণ দিয়ে, হ্যাঁ, তার একটা পাওয়া, তার যেটা সুফল পাওয়া, সেইটা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা মানুষের কর্মের ব্যাপার থাকে। ধরুন প্রত্যেকে মানুষই একটা, ধরুন আমরা প্রত্যেকেই একটা কর্মফলের বোঝা বয়ে নিয়ে চলেছি জন্ম থেকে জন্মান্তরে, এবং একটা সময় দেখবেন যে আপনারা অনেক কিছু করছেন, সব কিছু মানে করছেন, কিন্তু আপনারা ঠিক ফলটা পাচ্ছেন না। কারণ তার মানে এই তখন কিন্তু আপনারা একটা খারাপ কোনো একটা হয়তো এই বর্তমান জন্মেরই বা কোনো একটা গত জন্মের একটা খারাপ কর্মফলের মধ্যে দিয়ে যাচ্ছেন, যার জন্য আপনারা যাই করুন না কেন আপনারা সেই সাফল্যের মুখটা দেখছেন না। কোথাও গিয়ে যেন আপনাদের সেই কিছু একটা হয়ে আপনাদের সব কিছু প্রচেষ্টা বিগড়ে যাচ্ছে, বা আপনারা ঠিক জায়গাটায় পৌঁছতে পারছেন না। তার মানে একটা খারাপ কর্মফলের প্রভাব চলছে, এবং যখন সেইটা শেষ হয় তখন তারপরে একটা ধরুন একটা ভালো কর্মফলের প্রভাবও শুরু হলো। হ্যাঁ, তখন দেখলেন যে মানে কিছু না করেই সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সহজভাবে সব কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অত যা আশা করেননি তার থেকে বেশি পেয়ে যাচ্ছেন। মানে হঠাৎ করে যেন কোনো কিছু হয়ে যাচ্ছে, যেটা এখানে বললাম। ওই জন্য আমার মনে হচ্ছে আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো সেটাও একটা হচ্ছে, যে একটা খারাপ কোনো কর্মফল, খারাপ কোনো ফেজ থেকে বেরিয়ে আপনারা হয়তো ওটা ভালো একটা সময়ের মধ্যে দিয়ে এবার যাওয়া শুরু করছেন। হ্যাঁ, যার জন্যে যা চেয়েছিলেন তার থেকে অধিক পেয়ে যাবেন হয়তো। মানে মানে হঠাৎ করে কোথা থেকে কিছু একটা হয়ে গেল, হ্যাঁ, কোনো একটা সম্পত্তি পেয়ে গেলেন, বা লটারির টিকিট জিতে গেলেন, বা কোনো একটা দরজা খুলে গেল আপনাদের সামনে। হ্যাঁ, এবং এই যে সময়টা, এই যে সুসময়টা, এই যে ভালো সময়টা, এটা কিন্তু চলতেই থাকবে। এটা কিন্তু 2024-এ শেষ নয়, যার জন্য এখানে রাউন্ড অ্যান্ড রাউন্ড। হ্যাঁ, মানে এই সময়টা যেন মানে আপনাদের মানে হতেই থাকবে, হতেই থাকবে। মানে কিছু একটা কর্মফল যেন আপনাদের সেই বারবার এবার আপনাদের এসে আপনাদের সেই কর্মফলের যে ভালো ফলটা আপনাদেরকে তার দিতেই থাকবে। মানে তার ধন সম্পত্তির মাধ্যমে বলুন, বা মনের শান্তি, সংসারের শান্তি, ভালোবাসার একটা জায়গায় একটা ফুলফিলমেন্ট, বা দুভাবেই চাকরিতে সাফল্য, ব্যবসায় সাফল্য, যে কোনোভাবে হোক, হতেই থাকবে। তাই একটা ভিক্টরি, এখানে ভিক্টরি এসছে। 3 অফ কাপস অলরেডি রয়েছে, প্লাস এখানে ভিক্টরি এসছে। প্রচন্ড একটা সাফল্যর জায়গা, প্রচন্ড একটা উচ্ছ্বাসের জায়গা, হ্যাঁ, প্রচন্ড একটা কিছু একটা করায়ত্ত করবার যে একটা সেই একটা যে জয়, একটা উদ্দাম, তার জায়গা। হ্যাঁ, কিন্তু একটাই ব্যাপার, যেটা আমি বললাম, একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে আপনাদের। এই সব কিছু ভালো হচ্ছে, এই সব কিছু খুবই ভালো, কিন্তু কি হয় দেখুন, এই কার্ডটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা রিভার্স এসে কন্ডিশনিং। দেখুন এখানে একটা সিংহ, এই সিংহর চারিপাশে মেষ শাবক বসে রয়েছে, সমস্ত মেষ শাবক রয়েছে, যেন সিংহটা চারপাশে যেন মেষ শাবকরা পুরো ভিড় করে রয়েছে। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে যে এই সিংহটা এবং তার পিঠেও একটা মেষ শাবক রয়েছে, কিন্তু এই সিংহটা পা গুলো বাঁধা, এবং তাই নয়, এবং একটা মেষ শাবক ওই সিংহের পিঠে বাঁধা। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে একটা সিংহর সঙ্গে এই একটা এদের সম্পর্ক হচ্ছে মানে সেই কি বলবো, খাদ্য আর খাদকের সম্পর্ক, রাইট? অবভিয়াসলি এটা সিংহ যদি এতগুলো খাবারকে তার আশেপাশে দেখে, সে লোভ সম্বরণ করতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে তার সিংহটার অসহায়, কারণ তার হাত পা বাঁধা, এবং সে তার ওপরেও একটা মেষ শাবককে নিয়ে ঘুরছিল এতদিন, কিন্তু সে কিন্তু তাকে ওই জন্য সে কিন্তু সেটাকেও খেতে পারছিল না, কারণ আবার তার হাত পা বাঁধা। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, এবং এই থেকে আমি যা মানে করছি তা হচ্ছে যে দুটো জিনিস। এক হচ্ছে যে এতদিন মানে হয়তো আপনাদের সাফল্য আপনাদের দোরগোড়ায় ছিল, আপনাদের সাফল্যের চাবিকাঠি আপনাদের হাতেই ছিল, তবুও যেন আপনারা সেই সাফল্য করায়ত্ত করতে পারছিলেন না। কারণ আবার যেটা বললাম, হয়তো কোনো একটা খারাপ কর্মের ফল, কোনো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, তার জন্য আপনারা যাই করুন না কারণ আপনারা যেন সেই সাফল্য চাকতে পাচ্ছিলেন না, সেই সাফল্যের স্বাদ আপনাদের আসছিল না।
এইবার কিন্তু সেই জন্য এই এই হাত আপনাদের যেন হাত পা খুলে দেওয়া হবে। হ্যাঁ, যা আপনাদের ধরে রেখেছিল, এই যে দেখুন এখানেও সেই একই জিনিস, এই হ্যাংম্যান এসছে, এখানে যেন হাত পা বাঁধা, হাত পা দুটোই বাঁধা, এখানেও একই জিনিস, যেন কোনো কিছু যেন আপনাদের একটা যেন কোণঠাসা করে রেখেছিল, কোনো একটা কোনো একটা স্থির মানে পরিবেশ বলুন বা কোনো একটা আর্থিক বা মানসিক কোনো কিছু একটা জিনিস, আমি বলবো একটা খারাপ সময়ের প্রভাব যেন আপনাদের কোণঠাসা করে রেখেছিল। এবার কিন্তু সেই কোণঠাসা বোধটা চলে যাবে। এবার যেন আপনারা পুরো হাত পা বাঁধা নিজেদের মুক্ত হিসেবে নিজেদের মুক্ত পাবেন। তা এবার ভাবুন, যদি এই সিংহটা নিজেকে মুক্ত পায়, যদি তার পা ফুলো খুলে দেওয়া হয়, তাহলে তার বাকি মেষ শাবকগুলোর কি অবস্থা হবে? তাহলে প্রথমত সে যে এই যে মেষ শাবকটা, প্রথমত সে তাকে স্বীকার করবে। তার মানে কি, আপনারা যে সাফল্যটা এতদিন ওয়েট করেছিলেন, যার চাবিকাঠি আপনাদের হাতে ছিল কিন্তু যার স্বাদ পাচ্ছিলেন না, সঙ্গে সঙ্গে সেই সাফল্যটা আপনাদের মুঠোয় চলে আসবে। কিন্তু প্লাস যেহেতু এখন আপনাদের সামনে পুরো মানে মানে কি বলবো, সবকিছু কোনো বাধা নেই আর, তাই আপনারা আরো অনেক কিছু করার চেষ্টা করবেন। আপনারা আরো একটা মনে একটা লোলুপতা জাগতে পারে, মনে একটা গ্রিড জাগতে পারে, মনে একটা লোভ জাগতে পারে। হ্যাঁ, বিশেষ করে ধরুন এরকমই হয় যখন ধরুন একটা উপসী মানুষ, আবার এই একই সেই উপসী সিংহ, যার সামনে অনেক খাবার দাবার সাজানো থরে থরে, তাকে যদি মনে করেন হঠাৎ করে সবকিছু মানে তাকে খেতে দেওয়া হয়, মনে করুন তাকে সবকিছু তার সামনে খাবার সাজানো ছিল কিন্তু সে তবুও খেতে পাচ্ছিল না, হয়তো তার মুখ বেঁধে দেওয়া হয়েছিল, হয়তো বা তার হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, খেতে পাচ্ছিল না। এবার ভাবুন তার হাত পা খুলে দেওয়া হলো, তাকে বলা হলো তুমি ঝাঁপিয়ে পড়ো, যা পারো খাও, তখন তার কি অবস্থাটা হবে? তখন সে যা খাবার তার থেকেও বেশি খাবার চেষ্টা করবে ওই লোভে পড়ে। হ্যাঁ, এই একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে যখন আপনাদের সুসময় আসছে, হ্যাঁ, যখন আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, যখন আপনাদের মানে যেন একটা ঈশ্বর ছাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেখানে যেন একটু আপনাদের মাথাটা না ঘুরে যায়, সেখানে যেন নিজেদেরকে একটু সংবরণ করতে পারেন। সেখানে এমন কিছু করে বসবেন না যেমন অতিরিক্ত উদ্দামতা, অতিরিক্ত পার্টি, অতিরিক্ত হুল্লোড়। অনেকে কি করে, অনেক সাকসেস মাথায় এসে গেলে অনেকের অনেক কুপ্রভাব, নেশার পাল্লায় পড়ে যায়। ধরুন অনেক হয়তো বন্ধু বান্ধব এসে জুটলো, সুসময়ের বন্ধু বলে না, দুঃসময় সত্যিকারের বন্ধু দুঃসময় তো থাকে, কিন্তু অনেক এরকম বন্ধু বান্ধব এসে জুটবে, স্তাবক যারা বলে না, যারা হয়তো আপনার কাছে টাকা করি এলেই তারা বুঝবে বাহ এই লোকটা তো এখন বেশ টাকা করি আছে, এর কাছে গিয়ে বেশ মজা লোটা যাক। আপনার পয়সায় তারা মোচ্ছপ করবে, পার্টি করবে, আপনাকেও তারা বদ নেশা ধরাবে, হয়তো মদের নেশা, হয়তো জুয়ার নেশা বা গ্যামলিংয়ের এরকম নানা রকম বদ নেশা ধরাবে। আমি বলছি না আপনারা সবাই এটা করবেন, কিন্তু এগুলো সম্বন্ধে আপনাদের সাবধান করা হচ্ছে যে যেন এই সাফল্যে, হঠাৎ করেই পাওয়া এই সাফল্যে এবং এই যে বাঁধ ভাঙা সাফল্যে যেন কোথাও গিয়ে আপনাদের মাথা না ঘুরে যায়। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর কোথাও যেন এর ফলে অতিরিক্ত উচ্ছ্বাস, অতিরিক্ত উদ্দাম, অতিরিক্ত হয়তো জীবনযাপনে যেন একটা বিশৃঙ্খলা না এসে যায়, তাতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের ওপর একটা প্রভাব ফেলতে পারে। ওই জন্য এখন এখানে হেলথ চেক আপ বলা হচ্ছে। আমাদের বেশিরভাগ মানুষের কিন্তু এটা ঘটে, যখনই আমরা হাতে কিছু টাকা পাই আমরা সেটা উল্টোভাবে একটা খরচা করার নেশা চেপে বসে। হ্যাঁ, উল্টো পাল্টা রেস্টুরেন্টে খাবার, একটু যা বললাম আগে, উল্টো পাল্টা নেশা করা। হ্যাঁ, এর ফলে কিন্তু শরীরে একটা নানা রকম রোগের জন্ম হতে পারে, তো সেইটা একটু মাথায় রাখবেন। প্লাস দেখুন এখানে বলা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে নিজের পাটাকে মাটিতে রাখা। বেশিরভাগই আমাদের কি হয়, উচ্ছ্বাসের মানে এরকম এত কিছু সাফল্য এসে গেলে মাথাটা ঘুরে যায়, হ্যাঁ, নিজেদের সম্বন্ধে একটা দম্ভ তৈরি হয়, একটা অহংকার বোধ তৈরি হয়। তখন আমরা ভাবি না যে আমরাও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। তখন আমাদের মনে হয় সব কিছু আমাদের জন্যই হচ্ছে, মানে আমরা হচ্ছে বস, আমি সবার ওপর দাদাগিরি করে বেড়াবো, অহংকার। এই কুপ্রভাবগুলো যেন মনে জন্ম না দেয়, তাই নিজের পাটা যেন মাটিতে থাকে, মনের মধ্যে একটা হিউমিলিটি, একটা বিনয় যেন থাকে যে আমি যা পেয়েছি আমার মেহনতের জন্য, ঠিক আছে অবভিয়াসলি আপনার মেহনত তো ছিলই, কিন্তু একটা ঈশ্বরেরও আশীর্বাদ, একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন যে খারাপ সময় ভালো সময় দুটোই কিন্তু
চক্রাকারে আসে মানুষের জীবনে। তাই যেমন ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন, সেই সময় আপনারা দমে যাননি, সেই সময় আপনারা ভেঙে পড়েননি। হ্যাঁ, এবার ভালো সময়ের মধ্যে দিয়ে আসছেন, সেই ভালো সময়টাকে অবভিয়াসলি এনজয় করুন। এবং সেই ভালো সময়, এবং সেই সময় কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এটা কৃতজ্ঞতা বোধ, যে এবার বাকি যারা হয়তো আপনার আশেপাশে হয়তো এখনো সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো তাদের জন্য কিছু করা। কারণ যেহেতু আপনি নিজে সেই সময়টার মধ্যে দিয়ে গেছেন, তাই সেই ভেতরে সেই বোধটা কাজ করা, হ্যাঁ, যে বাকি যারা আমার মতো এখনো এরকম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করা। তার জন্য এখানে এসে দেখুন এই প্রেয়ার, প্রার্থনা, ডিয়ার গার্জিয়ান অ্যাঞ্জেল, হেল্প মি টু বি ফ্লেক্সিবল ইন মাই অ্যাটিটিউড অ্যান্ড বিলিভস, হেল্প মি নট টু ফিয়ার দ্য ট্রানজিয়েন্ট নেচার অফ লাইফ, help me to remember the eternal light which emanates from my soul and the eternal light which emanates from the heart of every living thing. Help me to remember that I am eternally guided and loved by God and all creation. তার মানে আবার প্রথমত ভালো সময় এসছে মানে আবার ভালো সময়ের পর আবার খারাপ সময় আসতে পারে। তাই আমি এটা ভয় ধরানোর জন্য বলছি না, এটা কিন্তু জীবনের সত্য। খারাপের পর ভালো দিয়ে যাচ্ছেন, এবার ভালোর পর আবার খানিক খারাপ আসতে পারে। তাই সেইটা মাথায় রেখে পাটা মাটিতে রাখা সুদৃঢ়ভাবে, আকাশে ওড়া না, মনে যেন অতিরিক্ত অহংভাব, অত দম্ভভাব যেন না আসে। ঠিক আছে, খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, ভালোটা এখন ভালোটা এসছে, ভালো সময়ের মধ্যে দিয়ে যেমন নিজে এনজয় করব, তেমন অন্য লোকের পাশে গিয়ে একটু দাঁড়ানো উচিত। হ্যাঁ, যতখানি নিজে করতে পারি, ঈশ্বরের কাছে এটা কৃতজ্ঞ থাকা যে হে ঈশ্বর, যা কিছু হয়েছে তোমার আশীর্বাদ। এইটা একটা মনোভাব থাকা। এবং এই যে বলেছে ট্রানজিয়েন্ট নেচার অফ লাইফ, যেটা আমি আগেই বললাম, যে ভালোর পর খারাপ, খারাপের পর ভালো, এটা কিন্তু জীবনের একটা একটা প্যাটার্ন, এটা একটা জীবনের স্রোত। তাই মাথা ঘুরে না যাওয়া। কারণ আবার এরকম অনেক ইতিহাসে গল্প আছে যে 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 কালকে ফকির ছিল আজকে রাজা হয়ে গেল, আবার যে আজকে রাজা ছিল সে কালকে ফকির হয়ে গেল। তাই কোনো কিছুই যেন মাথা না ঘুরিয়ে দেয়। অবভিয়াসলি আপনারা হয়তো সেই সাফল্যটা ডিজার্ভ করেন, আপনারা, যেটা আমি আবার বারবার বলছি, আপনারা হয়তো এর জন্য অনেক খেটেছেন, আপনারা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন, ওই জন্য সেই যে যা আসতে চলেছে ভালো সময়টা, সেটা আপনারা পূর্ণ মাত্রায় ডিজার্ভ করেন। হ্যাঁ, সেটাকে এনজয় করুন। হ্যাঁ, কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনাদের শরীরে নানা রকমের রোগের প্রকাশ পায়। কোনো কুসঙ্গে জড়াবেন না, কোনো নেশায় পড়বেন না। হ্যাঁ, খারাপ সঙ্গ থেকে নিজেকে বিরত রাখুন। এই সময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হন। এই সময় মানুষের কল্যাণ করার চেষ্টা করুন। বলেন একটা পে ব্যাক, মানে যা আপনারা পেয়েছেন সেটাকে এবার কিছু তার মধ্যে থেকে কিছুটা আবার জগতের কাজে, মানুষের কাজে ফিরিয়ে দেওয়া, সেই মনোভাবটা যেন থাকে। তো এগুলো মাথায় রাখতে হবে। বাকি তো অবভিয়াসলি যা বললাম, খুবই ভালো সময় আসছে আপনাদের শুধু, এবং 2024ই তার শেষ নয়, এটা কিন্তু একটা দীর্ঘ পর্যায়ে একটা তার রেস থাকবে। হ্যাঁ, তাই অবভিয়াসলি আপনাদের যেহেতু মানে সমস্ত বাঁধন মুক্ত হয়ে যাচ্ছেন, তাই এই সময় পজিটিভ কিছু করার চেষ্টা করুন। কারণ বাঁধন মুক্ত মানে একটা মানুষ নেগেটিভও করতে পারে, উল্টো পাল্টা একটা মানুষ ভালো কিছুও করতে পারে বাঁধন মুক্ত অবস্থায়। তাই অবভিয়াসলি নেগেটিভ করলে কিন্তু তার কুপ্রভাব আপনাদের উপর পড়বে। আবার যখন আপনাদের খারাপ সময় আসবে, তখন কিন্তু তাতে এই যে নেগেটিভ কর্মফলটা সেখানে আসবে। তার চেয়ে বরঞ্চ এটাই কি ভালো নয় যে বরঞ্চ এই সময়টা, এই যে যা আপনাদের বাঁধ ভাঙা ঈশ্বর সুযোগ দিচ্ছেন, তার জন্য আরো ভালো কিছু মানুষের জন্য করে যাওয়া, এতে আপনারা সেই ভালো কর্মফলটা আপনাদের আসে। হ্যাঁ, এবং আপনারা আরো ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারেন। এটা মাথায় রাখবেন। আর তো আর কি বলবো, খুবই ভালো। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের নতুন বছরে। আশা করি আবার দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। আজকে এই মতোই, নমস্কার। হে গ্রুপ নাম্বার 3, যারা আপনারা এই কার্ডটি বেছেছেন, দেখে নেব যে কি একটা সেই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনাদের 2024-এ মাথায় রাখতে হবে, যেটা আপনাদের সঙ্গে একটা পরিবর্তন বা একটা কিছু সারপ্রাইজ বা একটা কিছু ইঙ্গিত, যেটা 2024 সম্বন্ধে আপনাদের বলা হচ্ছে। এই গ্রুপটা খুবই ইন্টারেস্টিংলি, এই গ্রুপটার সঙ্গে এগেন গ্রুপ 1-এর কিছুটা সিমিলারিটি আছে। অ্যাটলিস্ট হয়তো কিছু জিনিস যেটা আমি গ্রুপ 1-এ বলেছি, সেটা হয়তো আপনাদের কিছুটা মনে মানে একটা কোথাওটা গিয়ে মিল খেতে পারে। তো
যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে গ্রুপ 1টা দেখতে কিন্তু ভুলবেন না, কারণ আমার মনে হয় সেখানেও আপনাদের জন্য কিছু সেখানেও আপনার জন্য কিছু মেসেজ থাকলেও থাকতে পারে। এই গ্রুপটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। এটাতে আপনারা এমন কিছু মানুষ, আপনারা এমন কিছু লোকজন যাদের এখনো যারা দেখুন খুব ইন্টারেস্টিংলি আপনাদের এই প্রথম রিডিং শুরুই হচ্ছে দুটো, এখানে কিং অফ ওয়ান রিভার্সড এসছে, এখানে 4 অফ কাপস আপরাইট, কিন্তু দুটোতেই দুটো ময়ূরের ছবি রয়েছে। দেখুন এটা আপরাইট, এখানে দেখুন ময়ূর দেখতে পাচ্ছেন, এখানেও একটা ময়ূর। আর ময়ূরের কথা ভাবলেই যেটা আমাদের প্রথমে মাথায় আসে, যেটা এখানে দেখানোও রয়েছে, সেটা হচ্ছে যে ময়ূরের পেখম, রাইট? ময়ূরের পেখম, ময়ূরের যেখানে নানা রকমের রঙের খেলা। হ্যাঁ, একটা ময়ূরকে সবচেয়ে ভাল লাগে যখন তার পেখম মেলে দাঁড়ায়, রাইট? তখনই সত্যিকার একটা ময়ূরকে তার ময়ূরের মতো মনে হয়। একটা ময়ূর যখন এমনি পেখম মুড়ে ঘুরে বেড়ায় তখনও তার ভাল লাগে, কিন্তু তখন মনে হয় যে সে তখনও পুরো তার সৌন্দর্যটা, তার যা কিছু দেওয়ার আছে, সে যেন তখনও পুরো মেলে ধরতে পারেনি নিজেকে। তার মধ্যে একটা সম্ভাবনা আছে, যেমন এখানে আমরা বুঝতে পারছি যে ময়ূরের পেখম সুন্দর, এতে নানা রকম রঙের বাহার রয়েছে, কিন্তু এটা যদি সে মেলে ধরে তাহলে আরও সেই সৌন্দর্যটা একটা খেলার অবকাশ পায়। হ্যাঁ, সেই সৌন্দর্যটা পুরোভাবে একটা তার বিকাশ ঘটে। তো এটা খুব ইন্টারেস্টিং। দেখুন এইটাই হচ্ছে আপনাদের কিন্তু রিডিংটার মেন একটা লক্ষ্য বিষয়বস্তু, যে কোনোভাবে আপনারা হয়তো এর আগে হয়তো কোনো মানসিক দুঃখজনিত কোনো কারণে বা কোনো রকম সাংসারিক কোনো একটা যে ঘটনার জন্যে, কোনো এক বা একাধিক ঘটনার জন্যে, বা হয়তো নিজেদেরই কোনো রকমের কোনো আত্মবিশ্বাসের অভাবের জন্যে, হ্যাঁ, বা হয়তো কোনো নিরাপত্তাহীনতা বোধের জন্যে হয়তো আপনাদের সঙ্গে কিছু ঘটে গেছে, হয়তো আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব, হয়তো আপনাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে, যে আপনারা হয়তো অন্যদের থেকে একটু কোনো কারণে নিজেদের ছোট ভাবছেন, হয়তো নিজেদের ক্ষমতা সম্বন্ধে আপনাদের একটা আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তো যে কারণেই হোক না কেন, আপনারা কিন্তু ঠিকভাবে নিজেদের ক্ষমতার মূল্যায়ন করতে পারেননি। নিজেদের সত্যিকারের যে আপনাদের মধ্যে যে ট্যালেন্ট বা যে ক্ষমতাটা ঈশ্বর দিয়েছেন, তার জন্য পুরোপুরি বিকাশ ঘটাতে পারেননি। এবং যার জন্য দেখুন এখানে আপনারা যে কার্ডটা বেছেছেন, এখানে রয়েছে যে মেনি মাস্ক, দ্য অথেন্টিক সেলফ। মাস্ক মানে কি? মুখোশ। আমরা সবাই কিন্তু কম বেশি সামাজিক জীবনে যখন নানা রকম লোকের সঙ্গে ইন্টারাক্ট করছি, লোকের সঙ্গে কথাবার্তা করছি, ধরুন অফিসে যাচ্ছি বা বাইরে বেরোচ্ছি, এর সঙ্গে কথা বলছি, বা সংসারও নানা লোকের সঙ্গে আমাদের প্রতিদিন নিত্য নৈমিত্তিক ঘটনা প্রবাহ বয়ে চলেছে। সেখানে কিন্তু প্রত্যেকে একটা নানা রকমের মুখোশ পরে রয়েছে। ধরুন যখন আপনি অফিসে যাচ্ছেন, তখন হয়তো আপনি একজন অফিসের কর্মচারীর মুখোশ, বা একজন অফিসের বসের মুখোশ, ম্যানেজারের মুখোশ এরকম পরে রয়েছে। সেখানে একটা অন্য রোল, অন্য ভূমিকা রয়েছে আপনার। আবার যখন আপনি সংসারে আসছেন, তখন হয়তো আপনি বাবা বা মা বা একটা কর্তব্যপরায়ণ ছেলে বা মেয়ে, সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। আবার আপনি হয়তো আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে হয়তো একজন সেরকম স্বামী বা স্ত্রীর ভূমিকায় রয়েছেন। এরকম আমরা এমনিতে এখানে নানা রকম মুখোশ বা নানা রকম ভূমিকা আমাদের থাকে। প্লাস কিন্তু এখানে আরও যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যে প্রকৃত সত্তা, সত্যিকারে আপনি কি হতে চান, সত্যিকারের আপনার যে ইচ্ছেগুলো, সেগুলো যেন প্রকাশ পাচ্ছেন। আপনি যেন নিজেকে এবং নিজের যে প্রকৃত ক্ষমতাকে আপনি যেন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আপনি যেন লুকিয়ে রেখেছেন সবার থেকে, এবং কিছুটা নিজের থেকেও যেন প্রকাশ পেতে দিচ্ছেন না। সেটাই বলেছে যে এখানে আপনার যে সত্যিকারের যে আপনি, সেটাকে এবার প্রকাশ হতে দিন। হ্যাঁ, কোনো রকম মনে দ্বিধা দ্বন্দ্ব, কোনো রকম মনে কমপ্লেক্স রাখবেন না। সত্যিকারের আপনি কি করতে চান, কি জিনিস আপনার ভাল লাগে, কি আপনাকে আনন্দ দেয়, হ্যাঁ, কার সঙ্গে সম্পর্ক রাখতে চান, কার সঙ্গে রাখতে চান না, হ্যাঁ, কিভাবে নিজেকে আপনি চালিয়ে নিয়ে যেতে চান এই সমাজে বা কিছু কাজ, সেই যা কিছু হোক না কেন, সেখানে যেন আপনার যে প্রকৃত সত্তা,
আপনি সত্যিকারের কি সেটা সবাইকে, সেটা আপনি এবার এবার সেটা প্রকাশ করার সময় এসছে, সেটা জানান দিন। আপনার মধ্যে যদি কিছু সমস্যা থাকে, নানা রকম কোনো কিছু মানসিক কিছু জ্বর থাকে, সেটাকে খোলার সময় এসছে। ওই জন্যই দেখুন এখানে এই দুটো ময়ূরের কথা বললাম, যে ময়ূর, আপনি একটা ময়ূরের মতন, এবং অবভিয়াসলি ময়ূর মানেই তার মানে কি বোঝাচ্ছে যে আপনার মধ্যে নানা রকম হয়তো ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে হয়তো এই সমাজকে বা পৃথিবীকে কিছু দেওয়ার রয়েছে। হ্যাঁ, সে ছোট হোক বড় হোক, এক বা একাধিক জিনিস হোক, যাই হোক না কেন, কিন্তু কিছু একটা আপনার মধ্যে করার ক্ষমতা রয়েছে, এক বা একাধিক জিনিস, কিন্তু সেটা আপনি, আপনার সেই ক্ষমতাটার পূর্ণ বিকাশ ঘটছে না। যেমন এই ময়ূরগুলোর যেন বেশি পাখাটা মেলতে পারছে না। এখানে এই ময়ূরটা পাখা মেলে আছে, কিন্তু এটা রিভার্সড এসছে। মানে এখানে যেন বলা হচ্ছে আপনার সেই পেখম মেলে ধরবার সময় এসেছে। 2024টা যেন আপনার সেই ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটতে সাহায্য করে, আপনার যেন এই বিকাশ ঘটার পথে একটা গুরুত্বপূর্ণ বছর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যেখানে আস্তে আস্তে আপনি যেন আপনার পেখম তুলে দাঁড়াতে পারেন। কারণ দেখুন, প্লাস এখানে রয়েছে যে স্লোয়িং ডাউন, মানে থেমে পড়া বা আপনার গতি ধীর করে দেওয়া। একটা কচ্ছপকে দেখানো হয়েছে, একটা কচ্ছপ যেন তার এই যে গন্তব্যস্থল, এখানে যেন ধীরে সুস্থে এগোচ্ছে। হ্যাঁ, খুব ধীরে। এটাও রিভার্স হচ্ছে। তার মানে কি, আপনাকে এনকারেজ করা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে না, আর ধীরে সুস্থে চলার সময় নয়। অনেক আপনি এইভাবে সময় নষ্ট হয়তো করেছেন, অনেক হয়তো এই জন্য আপনার হাত থেকে অনেক অপরচুনিটি চলে গেছে। আর এটা সময় নয়। এবার সমস্ত দ্বিধা ভ্রান্তি, সমস্ত আলস্যতা সব ঝেড়ে ফেলে এই বছরটা এমন একটা বছর হয়ে দাঁড়াক যেখানে যেন আপনারা আপনাদের পূর্ণ কার্যক্ষমতা, পূর্ণ শ্রম লাগিয়ে যা কিছু আপনাদের করার আছে, যেন সেই সবে পূর্ণ মনোদ্যমে আপনারা লেগে পড়তে পারেন। তাই এই স্লোয়িং ডাউনটা রিভার্স আসছে, মানে এটা স্লোয়িং ডাউন, মানে আরো এবার আর কোনো ধীর গতির ব্যাপার নেই, এবার পুরোপুরি কাজে লাগতে হবে। আজ কারেঙ্গে আভি কারেঙ্গে, এরা একটা হিন্দিতে কথা আছে না, মানে যেটা আমি যদি মনে করি যেটা আমি কোনো কিছু কাল বলে আর ফেলে রাখবো না, কাল করব। কাল কিন্তু কোনোদিন আর আসে না। যদি সেটা করতে হয় আজকে করব, এখনই করব, ভালো জিনিস। আমার যে সবসময় বলে যে যা ভালো জিনিস, যা আপনার কাজে লাগবে, আপনার বা আপনার আশেপাশের মানুষজনদের আর নিজের হিতে বা পরের হিতে যা কাজে লাগবে, সেই কাজ কোনোদিন ফেলে রাখবেন না। সেটা যদি করতে হয় এক্ষুনি করুন। কারণ কালকে দেখেছে, কালকে কি হতে পারে কিছু জানি আমরা। হ্যাঁ, তা করতে এক্ষুনি করুন। কিন্তু সেইভাবেই আবার যে খারাপ কাজ যেগুলো, যেমন ধরুন কিছু একটা ভালো কাজ করতে ইচ্ছে হলো, একটু পড়াশোনা করবো, না মনে হলো বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আসি, না বন্ধুদের মনে হলো একটুখানি ক্লাবে গিয়ে নেচে আসি, বা একটু বারে গিয়ে ড্রিঙ্ক করে আসি, এগুলো খারাপ। এগুলোকে ফেলে রাখুন। এগুলোকে বলুন না আজকে করবো না, কাল করবো ড্রিঙ্ক। আবার কালকে বলবেন না, কাল করবো ড্রিঙ্ক। খারাপ কাজগুলোকে ফেলে রাখুন, যাতে সেগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে পুরো বিদায় নেয়। কিন্তু যে ভালো কাজ, সেগুলোকে আজ করতে বলুন, যে মনকে এমনভাবে বোঝান যে আজ কারেঙ্গে আভি কারেঙ্গে, এক্ষুনি করব। ভালো কাজকে ফেলে রাখবেন না, খারাপ কাজকে বাতিল করুন, ফেলে রাখুন। হ্যাঁ, সেটাই হচ্ছে আপনাদের কিন্তু খুব দরকার। ওই জন্যে কোনো যদি মনে দুঃখর কোনো কারণ থেকে থাকে, কোনো রকম ভেঙে পড়ার কোনো কারণ, হ্যাঁ, কোনো একটা যে কোনো কারণে হোক না কেন, তা কিন্তু এবার ঝেড়ে ফেলবার সময় এসছে আপনাদের এই বছরে। হ্যাঁ, তাই এই বছরটা খুব গুরুত্বপূর্ণ বছর। এবং এখানে দেখুন কিং অফ সোর্ড। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে দুটো কিং এসছে, রাইট? এখানে কিং অফ ওয়ান্ড এসছে, এখানে কিং অফ সোর্ড এসছে। দুটো কিং আসা মানে কি, এটা গ্রুপ 1-এর ক্ষেত্রে আমি বলেছি যে মানে আপনাদের মধ্যে একটা, কিন্তু আপনারা যদি ঠিকঠাক আপনাদের দায়িত্বটা সম্পূর্ণ করেন, আপনারা যদি সত্যিকারে আপনাদের কাজটা ঠিকঠাক করেন, যা আপনাদের করণীয়, যদি সময়টা নষ্ট না করেন, যদি প্রপার ফোকাস করেন, যদি একদম পূর্ণ দমে যদি আপনারা যা কিছু আপনাদের করার এই মুহূর্তে, আর সেটাকে সময়টাকে নষ্ট না হতে দিয়ে যদি করেন, তাহলে কিন্তু আপনাদের দুটো কিং আসা মানে আপনাদের ভবিষ্যতের সম্ভাবনা উজ্জ্বল। সেটা মাথায় রাখতে হবে। প্লাস দেখুন, এখানে রয়েছে স্পার্ক। এখানে দেখানো রয়েছে একজন মহিলা একটা বেহালা বাজাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা বলার আগে আবার বলিনি, এখানে দেখুন এইটা কি এসছে, ক্লোজ এনকাউন্টার। আবার সেই একই জিনিস, আবার একটা প্রজাপতি পাখা একটা খাঁচার মধ্যে বদ্ধ। আবার সেই একটা ময়ূরের মতনই প্রজাপতিও যদি এক জায়গায় তার ডানা মুড়ে বসে থাকে, তাহলে সেই প্রজাপতির
পুরো সৌন্দর্যটা আমরা হয়তো অনুভব করতে পারবো না, বুঝতে পারবো না, কিন্তু সেই প্রজাপতি যখন ডানা পুরো মাত্রায় মেলে ওড়ে, তখনই তাই যখন তাতে তার ডানায় যে নানা রকমের রঙের খেলা, সেটা তখনই আমরা বুঝতে পারি। এখানে দেখানো হয়েছে যে প্রজাপতিটা খাঁচার মধ্যে বদ্ধ। তার মানে আবার আমি যেটা আমি আগেই বলছিলাম, কোনো একটা কারণে, এক বা একাধিক কারণে, হয়তো আপনাদের ফ্যামিলি পরিবেশ এমন যে আপনাকে কোনো কারণে আপনাদের আবদ্ধ করে রেখেছে, আপনাদের দম বন্ধ পরিবেশ, হ্যাঁ, হয়তো কোনো একটা শিশু বয়সে বা কোনো একটা যে বাড়তি বয়স মানুষের যেটা হয়, যে বাড়ার বয়স, হয়তো সেখানে আপনারা সেইভাবে পূর্ণ ফ্যামিলির থেকে এনকারেজমেন্ট পাননি, হয়তো আপনাদের সবসময় দাবিয়ে রাখার চেষ্টা হয়েছে, হয়তো আপনাদের সবসময় বলা হয়েছে যে আপনারা কোনো কাজের যোগ্য নন, হ্যাঁ, কোনো কিছু আপনাদের দ্বারা হবে না, যার জন্য আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু যাই হোক না কেন, সেটা খুবই হয়ে থাকে, সেটা খুব খারাপ, কিন্তু যে কারণেই হোক না কেন আপনারা কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যে ক্ষমতা রয়েছে, না হলে কিন্তু আপনারা এই গ্রুপটা বাঁচতেন না। হ্যাঁ, আপনাদের মধ্যে ক্ষমতা রয়েছে, কারুর কথায় কান দেবেন না, নিজের মধ্যে বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাসের অভাব হতে দেবেন না, কোনো রকম কমপ্লেক্স ছেড়ে ফেলুন, কোনো রকম অলসতা, কোনো রকম উল্টো পাল্টা কাজে মনোনিবেশ না করে যেটা করার এই মুহূর্তে সেটাতে সময় দিন, যাতে আপনি এই প্রজাপতি হয়ে, আপনি এই ময়ূর হয়ে সম্পূর্ণ রকম আপনার যা কিছু এই পৃথিবীকে দেওয়ার রয়েছে সম্পূর্ণভাবে সেটা ঢেলে দিতে পারেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে দেখুন এখানে এই প্রজাপতিটা খাঁচার মধ্যে বন্ধ, আর একটা প্রজাপতি বাইরে থেকে তাকে দেখছে, অবজার্ভ করছে। ঠিক এরকমই এইখানেও দেখুন, এই ময়ূরটা ওপর দিকে চেয়ে আছে, পেখমটাকে মুড়িয়ে, এখানে একজন তাকে দেখছে ওপর থেকে। আমার কিছু খুব মনে হচ্ছে এই দুটো কার্ড দেখে এটা যেন ঈশ্বর যেন কিছু আপনাকে বলতে চাইছেন, এটা যেন ঈশ্বর বা ইউনিভার্স, আপনি ভগবানকে যে রূপেই মানুন না কেন, হ্যাঁ, আল্লাহ বলতে পারেন, গডও বলতে পারেন, আপনি ভগবানকে যে রূপেই দেখুন না কেন, সেই ভগবান বা ঈশ্বর বা যেন সেই ইউনিভার্স যেন ওয়েট করে আছে যে কখন আপনি পাখাটা মেলবেন। হ্যাঁ, তারা যেন আপনাকে বলতে চাইছেন, তারা যেন অধীর আগ্রহে ওয়েট করছে যে তুমি এবার ওঠো, তুমি আর সময় নষ্ট করো না, তুমি অনেক সময় অপচয় করেছো, তোমার কিন্তু অনেক কিছু করার আছে, তোমার উপর আমাদের বিশ্বাস আছে। দেখুন এখানে যেন পরম মমতায় লোকটা দেখছে। হ্যাঁ, আপনি যেন তার দিকে তাকিয়ে আছেন, আপনি যেন ঈশ্বরের প্রতি আপনার আপনি যেন প্রার্থনা করছেন যে আমি কি করব বুঝতে পারছি না, আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারছি না, আমার কিছু ভাল লাগছে না, এরকম একটা অসহায়। কিন্তু ঈশ্বর যেন আপনাকে বলতে চাইছেন তোমার সব কিছু রয়েছে, তুমি ওঠো, তোমাকে আমি সব কিছু দিয়েছি, তোমাকে নিজের উপর বিশ্বাসটা আনতে হবে। আমাকে এটা খুব একটা মনে হচ্ছে, তাই এটাকে একটা ঈশ্বরের একটা এই ট্যারো রিডিংটাকে একটা ঈশ্বরের একটা মেসেজ হিসেবে আপনি জানবেন এবং সেই মতো কাজ করবেন। আর দেখুন এখানে প্লাস রয়েছে যেন কোনো কারণে আপনারা কেউ যদি কোনো স্টুডেন্ট হন, তাহলে অবভিয়াসলি যেন এখানে আমরা হচ্ছে পড়াশোনায় মনোনিবেশ করুন। তখন এখানে বইয়ের দিকে, একটা খোলা বইয়ের দিকে যেন এখানে যেন পয়েন্ট আউট করা হচ্ছে, যেন দিক নির্দেশ করা হচ্ছে। হ্যাঁ, অনেকেই হচ্ছে যে এখানে যদি কোনো স্টুডেন্ট হন বা কোনো যদি পড়াশোনার কাজ থাকে, তাহলে সেই পড়াশোনার কাজটা ফেলে রাখবেন না, এই সময় যেটা দরকার, হ্যাঁ, যে সময় যেটা দরকার সেটা করা উচিত। বাড়তি বয়সে যদি আপনি স্টুডেন্ট হন, তাহলে এই সময় উচিত পড়াশোনায় মনোনিবেশ করে ঠিক করে নিজেকে তৈরি করা, যাতে ভবিষ্যতের ভিত্তিটা যেন ঠিক করে পাকা হয়, ভিতটা যেন ঠিক করে পাকা হয়। হয়তো এটা এও বোঝাতে পারছে ঠিক করে হোমওয়ার্কটা করুন। হোমওয়ার্ক মানে কিন্তু শুধু যারা স্টুডেন্ট তাদেরই হোমওয়ার্ক নয়, যে কোনো কাজে যদি আপনি জড়িত থাকেন, মনে করুন আপনি একটা কিছু হয়তো ব্যবসা খুলতে যাচ্ছেন, হয়তো ছোটো করে একটা কিছু দোকান খুলতে যাচ্ছেন, বা হয়তো কোনো একটা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তো সেখানেও কিন্তু একটা মিনিমাম প্রিপারেশন থাকে। হ্যাঁ, একটা কিছু তার আগে অনেক কিছু করার থাকে। যাতে ঠিক করে যখন যে জিনিসগুলো করলে, যে জিনিসগুলো ঠিক করে করতে পারলে, তাহলে আলটিমেট যে গোলটা, আলটিমেট যে জিনিসটা আপনি খাড়া করতে চাইছেন সেটা যেন সফল হয়। তো সেই সবই বলা হচ্ছে এখানে, যে এই সময়টা হচ্ছে সেই হোমওয়ার্কটা করা, যেটা আপনার করণীয় সেটা এই মুহূর্তে করা, অন্য কোনো সময় নষ্ট না করে। হ্যাঁ, যাতে আপনার সঠিক রূপটা, আপনার সঠিক যে এইগুলো ট্যালেন্ট আছে সেগুলোকে সেটা মানুষ প্রকাশ পায় মানুষের মধ্যে, তার জন্য আপনি যেন অ্যাপ্রিসিয়েটেড হন, তার জন্য যেন মানুষ আপনাকে সম্মান করে। আর এই দেখুন আর হচ্ছে যে কোনো ঝড়কে ভয় পাবেন না। যে যদি ঝড় কোনো এসেও থাকে সেটা জানবেন সেটা অতীত, ঝড়টাকে পেছনে ফেলে রাখুন। যেটা আমি আগেই বলছিলাম, কোনো যদি মানসিক কিছু ঘটে থাকে, কেউ বা কারা যদি আপনাদের কোনো রকমভাবে আত্মবিশ্বাসের অভাবের কারণ হয়ে থাকে, তাহলে সেগুলোকে পেছনে ফেলে দিন।
হ্যাঁ, পেছনে ফেলে দিয়ে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। কারণ এই জন্য বলছি যে আপনাদের হয়তো অনেকের মধ্যে অনেক রকমের ট্যালেন্ট আছে, হয়তো অনেকের মধ্যে একটা শৈল্পিক সত্তা রয়েছে, মানে কিছু একটা সৃষ্টি করার ক্ষমতা বা কিছু একটা সৃষ্টি করার প্রবণতা। হ্যাঁ, কোনো হয়তো অনেকের মধ্যে মিউজিক্যালি কেউ হয়তো কোনো একটা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানোর কোনো ক্ষমতা রয়েছে, বা হয়তো কিছু কিছু লেখার ক্ষমতা রয়েছে, বা হয়তো কিছু একটা শিল্প সাহিত্য রিলেটেড কিছু একটা করার ক্ষমতা রয়েছে, বা অন্য কিছু হোক না কেন, যাই হোক না কেন, সেটা থেকে বেরিয়ে আসুন। আরেকটা দেখুন কি ইন্টারেস্টিং, এখানে হচ্ছে নো প্লেস লাইক হোম, আর এখানে হচ্ছে আবার এই একই কার্ডটা বলছে এই দুটোতেই হোম বা বাড়ি, এখানে যেন বলা হচ্ছে যে এই বাড়ির নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে আসুন। এই বাটারফ্লাইটা কিন্তু এটাও বলছে এখানে বাড়িটা যতই ভালো হোক না কেন, একটা আমাদের প্রত্যেকের কাছে আমাদের বাড়ি একটা নিরাপদ আশ্রয়। বাড়িতে গিয়ে আমরা সবচেয়ে সেফ, আমাদের আপনজনের মধ্যে সবচেয়ে বেশি আমরা কমফোর্টেবল ফিল করি, সবচেয়ে বেশি আমরা সহজ বোধ করি। হ্যাঁ, কিন্তু একটা সময় আছে যেখানে বাড়ির নিরাপত্তা ছেড়ে আমাদের কিন্তু বাইরে বেরোবার সময় আসে। কারণ সারাক্ষণ যদি আমরা নিজেদের বাড়ির চার দেওয়ালে বন্ধ করে রাখি, তাহলে কি করে আমরা আগে এগোবো? হ্যাঁ, সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। এখন দেখুন এখানে নো প্লেস লাইক হোম, প্লাস এখানে এই প্রজাপতিটা খাঁচার মধ্যে আটকে রয়েছে। এবার দেখুন এখানে প্রজাপতিটা খাঁচা থেকে বেরোনোর চেষ্টা করছে, তাকে যেন বলা হচ্ছে তুমি খাঁচা থেকে এবার বেরো। হ্যাঁ, তুমি যদি খাঁচা থেকে না বেরো, তুমি যদি বাড়ির মধ্যে নিজেকে বন্ধ করে রাখো, তাহলে বাকি লোক তোমাকে দেখবে কি করে? তাহলে তোমার যা কিছু করার আছে তুমি তা করবে কি করে? এবং হয়তো আপনারা অনেকেই যারা হয়তো এরকমও হতে পারে, আপনার বাইরে কোথাও চাকরি পেয়েছেন, খুব ভালো একটা অফার পেয়েছেন, আপনারা যাচ্ছেন না, কারণ আমরা বাড়ি থেকে যাব না, এটা নিরাপত্তাহীনতা। হ্যাঁ, এরকম করলে কিন্তু হবে না। কারণ একটা মনে রাখবেন, সুযোগ কিন্তু বারবার আসে না। সুতরাং যে সুযোগটা আসছে সেটাকে শুধু এই জন্য মানে ঠেলে দেবেন না যে না আমাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হবে। সুযোগটা সৎ ব্যবহার করুন, নিজেকে পূর্ণ মাত্রায় প্রকাশ হওয়ার সুযোগ দিন। হ্যাঁ, বিচক্ষণভাবে কাজ করুন, কোনো কাজ ফেলে রাখবেন না, যেটা আমি আগেই বললাম, ভালো কাজ ফেলে রাখবেন না, যেটা এই মুহূর্তে করা সেটা করণীয় সেটা করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। দেখুন এখানেও রয়েছে এটা, আপনি যেন এখানে ঈশ্বর, এখানে যীশু খ্রিস্টের ছবি এসছে, এখানে আপনি এটা যিনি উনি আপনার ওপর চেয়ে আছেন। দেখুন কত রকমভাবে ঈশ্বর ইঙ্গিত দিচ্ছে আপনাদের, যে আপনাদের যা করণীয় সেটা করুন, আপনাদের ওপর কিন্তু তাহলে ঈশ্বরের আশীর্বাদ আছে। জানবেন যে সত্যি করে আমি যদি নিজের ভালোটা না বুঝি, আমি যদি নিজের কিসে ভালো সেই অনুযায়ী আমি যদি আমার পূর্ণ উদ্যমে আমি যদি সেই কাজটা না করি, আমার যতটুকু করার, আমার যে কর্তব্যগুলো সেগুলো যদি আমি না করি, তাহলে কিন্তু ঈশ্বর বলুন, ভগবান বলুন, যাই বলুন না কেন, যে তাকে যে নামই ডাকুন না কেন, সে কিন্তু আপনার সাহায্যে আসবে না। আপনাকে আপনার করণীয়টুকু করতে হবে। আপনাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে, আপনি যদি সেই ক্ষমতাটা সৎ ব্যবহার না করেন, আপনি যদি শুধু অন্যকে দোষারোপ করেন বা ঈশ্বরকে দোষারোপ করেন, তাহলে কিন্তু সেটা সঠিক নয়। তিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন, তিনি আপনাকে 2 চোখ দিয়েছেন, 2 হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আপনার সুস্থ শরীর দিয়েছে। হ্যাঁ, শরীরের সুস্থতার দিকে নজর রাখুন। আপনার এই সময় সুস্থ শরীর খুব দরকার। তাই এই সময় আবার যেটা বলছি, কোনো রকম উল্টোপাল্টা নেশা, কোনো রকমের বন্ধুদের সঙ্গে গিয়ে সময় নষ্ট, এসব কিছু করবেন না। তাই ঈশ্বর সবকিছু আপনাকে দিয়েছেন, এবং ঈশ্বর বলছে সব তো তোমাকে দিয়েছি, তুমি এবার নিজের চেষ্টাটা করো। তুমি যদি চেষ্টা করো, তোমার সঙ্গে আমি আছি। হ্যাঁ, তাই উনি এখানে বলছেন, উনি এখানে বলছেন সেটা একই জিনিসটা। কিন্তু সেটা আপনাকে এখানেও বলছেন, দেখুন ইউ আর লাভড, মানে আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনাকে বলছেন যে তোমার প্রতি আমার আশীর্বাদ রয়েছে, তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে। এবং হয়তো আপনাদের আশেপাশের যে মানুষগুলো, তাদেরও হয়তো অনেকের আশীর্বাদ রয়েছে, কিন্তু আপনাকে আপনার করণীয়টুকু করতে হবে। প্লাস এখানে দেখুন কি বলা হচ্ছে, ম্যানিফেস্টেশন। এই বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাসের অভাব যেটা বলছিলাম আগে, সেটাই বলছে। আত্মবিশ্বাস রাখুন। ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট অ্যান্ড ফলো ইউর হার্ট। হ্যাঁ, মনে রাখবেন, ভেতর থেকে আপনাকে অন্তরাত্মার কি বলতে চাইছে। যদি ভেতর থেকে কোনো একটা যেটা বলে না ইংলিশে ইনার কলিং, আপনার ভেতর থেকে কি নির্দেশ আসছে সেটা শুনুন। ঈশ্বর কিন্তু সবার মধ্যে থেকে বলছে, সবাইকে দিক নির্দেশ করার চেষ্টা করছে, সেটা কিন্তু অবজ্ঞা করবেন না। হ্যাঁ, তো বিলিভ ইন ইয়োর সেলফ, ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট অ্যান্ড ফলো ইউর হার্ট, ফর ইন ডুইং সো ইউ শ্যাল ম্যানিফেস্ট অল ইউর হার্ট ডিজায়ার্স।
দ্য লাইফ ইউ হ্যাভ ফর সো লং অ্যাসপায়ার টু ক্রিয়েট উইল সুন ম্যানিফেস্ট। মানে আপনি যদি নিজের কথা শোনেন, নিজের অন্তরাত্মার কথা শোনেন, হ্যাঁ, নিজের যে ইনস্টিং বা ইনটিউশনগুলো হচ্ছে সেগুলোকে ফলো করেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, তাহলে জানবেন যে আপনি যা করতে চেয়েছেন, তাহলে কিন্তু আপনার তা সব কিছু আপনার বাস্তবে প্রতিফলিত হবে, আপনার কিন্তু বাস্তবে সেটা তার বাস্তব রূপ নেবে। হ্যাঁ, সেটা আপনাকে যেন একটা ঈশ্বরের আশ্বাস, হ্যাঁ, দেওয়া হচ্ছে এখানে। তাই এই সময়, এই সামনের বছরটা খুব বিচক্ষণতার দরকার। কি করা উচিত, কি করা উচিত নয়, কোন সময় দাঁড়িয়ে কি সবচেয়ে প্রায়োরিটি, সেটা খুব দরকার। অনাবশ্যক কাজ, যেগুলো কোনো সাহায্য করবে না, যেগুলো আপনাদের শরীরের ক্ষতি করতে পারে, যেগুলো আপনাদের সময়ের অপচয় করতে পারে, সেই থেকে বিরত থাকুন। হ্যাঁ, আত্মবিশ্বাস আনুন মনে, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলুন। হ্যাঁ, সব কিছু দিয়ে পূর্ণ মাত্রায় যা কিছু করা মনোনিবেশ করুন। হ্যাঁ, বাড়ি থেকে বেরোন, কোনো রকম যদি এরকম অফার পান, এই কোনো নিকটবর্তী স্থানে বা কোনো দূরের জায়গায় যাওয়ার, চলে যান সেখানে, একটু সাহসী হন, মনে সেই দৃঢ়তাটা আনুন, জানবেন যে আমার সঙ্গে ঈশ্বর আছে, ভয়ের কিছু নেই। মনে সাহস আনুন, মনে দৃঢ়তা আনুন, তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং আপনাদের আগামী বছরগুলোতে কিন্তু অনেক আপনারা সাফল্যের সন্ধান পাবেন। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এটা আশা করি তাই এটা আপনাদের মনে থাকবে, এটা আপনাদের ভালো লাগবে। তাই আপনার প্রকৃত সত্তাটা আপনাদের মেলে ধরার এবার সময় এসেছে। হ্যাঁ, আপনাদের প্রকৃত যে ক্ষমতা ঈশ্বর দিয়েছেন তার মাধ্যমে কিছু করে দেখানোর এবার আপনাদের ক্ষমতা এসেছে, সময় এসেছে। এই অনেক অনেক ভালো থাকবেন। আশা করি এই বছরটা সত্যিকারের আপনাদের কাজে লাগুক, আপনাদের সত্যিকারের ঘুরে দাঁড়াতে সাহায্য করুক। এই বলে আজকে শেষ করছি। নমস্কার। হ্যালো গ্রুপ 4 এর বন্ধুরা, যারা এই কার্ডটি বেছেছেন, স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক, আর তার সঙ্গে হচ্ছে কিউরিওসিটি বা কৌতূহল। দেখে নেব যে আপনাদের কি মাথায় রাখা উচিত, একটা সেই গুরুত্বপূর্ণ ব্যাপার 2024 সালে। আমার মনে হয় এই রিডিংটা আপনারা কোনো কারণে, মানে কারণটা অবশ্য কিছুটা আমি বুঝতে, হয়তো আমি আঁচ করতে পারছি। আপনারা আমার এই যে কার্ডটা দেখুন, এবং এটাকে যদি খুব ক্লোজলি দেখেন, এইটার সঙ্গে আমার যে তারপরেই যে কার্ডটা দৃষ্টি আকর্ষণ করছে এখানে, সেটা হচ্ছে এই কার্ডটা। এটা বলছে ড্রাগনস লেয়ার। লেয়ার মানে বাংলায় আপনার ধরুন মানে যেটাকে বলে থাকার জায়গা, মানে একটা ড্রাগনের থাকার জায়গা পাতি বাংলা করলে, তার বাসস্থান। কিন্তু এখানে কি লেখা রয়েছে সেটা বড় কথা নয়। আপনি যদি দেখেন এখানে এমন একটা জায়গা দেখানো হয়েছে যেখানে যেন খুব, যেটাকে দেখে মানে মনে কোনো একটা পজিটিভ ফিলিং আসে না, কিরম যেন একটা খাঁখা একটা একটা জায়গা যেখানে কোনো যেন প্রাণ নেই, কোনো যেন প্রাণের সাড়া নেই। হ্যাঁ, এখানে যেন কিরম একটা উল্টে কিরম একটা যেন একটা নিষ্প্রাণ একটা ভয়াবহ একটা পরিবেশ। হ্যাঁ, যেখানে যেন কোনো রকম সবুজের সাড়া নেই, কোনো রকম গাছ গাছালি নেই, কোনো রকম একটা মনে যেন কোনো উষ্ণতা জাগে না এই জায়গাটা দেখে। পাশেই দেখুন ঠিক এখানেও একই রকম এখানে যেন একটা লোক চুপচাপ বসে আছে, একটা জলাশয়ের ধারে। হ্যাঁ, তারও যেন মনে কোনো রকম প্রাণ নেই। আপনি যদি চোখটা দেখেন যেন চুপচাপ একটা নিষ্প্রাণ চেহারা। তা আমার মনে হচ্ছে এই যে দেখানো রয়েছে, এই যে অবস্থাটা, এই যে মানসিক অবস্থাটা দেখানো রয়েছে, এইটা হচ্ছে আপনাদের হয়তো অনেকের অবস্থা যখন আপনারা এই 2024 সালে আমরা জাস্ট প্রবেশ করলাম, এবং আপনাদের রিডিংটাই হচ্ছে যে এই যে অবস্থাটা ঘটেছে, এই যে একটা মানসিক ডিপ্রেশনের ভাব, এই যে কোনো কিছু একটা না করার একটা বোধ, একটা যেন নিষ্প্রাণ, একটা যেন কোনো মনে খিদে নেই কিছু একটা করার। হ্যাঁ, এইটা হয়তো নানা কারণে হতে পারে। কারণ এটা হতে পারে যে হয়তো সাংসারিক কোনো বিবাদ, মোস্ট লাইকলি হয়তো কোনো একটা ভালোবাসা ঘটিত কোনো কারণ। হ্যাঁ, নানা রকম কোনো নিজের শারীরিক কোনো সমস্যা, একটা শারীরিক সমস্যাও হলে হতে পারে। কারণ এখানে দেখুন একটা ম্যাসাজ কার্ডটা রয়েছে, খুব ইন্টারেস্টিং। ম্যাসাজ কেন দেখাচ্ছে? এখানে দেখা হচ্ছে যে শরীরে নানা জায়গাতে ম্যাসাজ, মানে হয়তো শরীরে কোনো রোগ ভোগ, শরীরে কোনো হয়তো ব্যথা,
হ্যাঁ, এরকম হতেই পারে, কারণ যদি আমাদের স্বাস্থ্য যদি আমাদের সঙ্গ না দেয়, কোনো কারণে যদি আমাদের স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে কিন্তু মনে সে কিছু করার চাহিদাটা চলে যায়। কারণ বলে না, হেলথ ইজ ওয়েলথ। হ্যাঁ, যদি শরীরটাই ভালো না থাকে, তাহলে শরীর থেকে মনও ভালো থাকে না, আর তখনই সবকিছু যেন করার চাহিদাটা মরে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে যে সেরকম করলে চলবে না, কারণ জীবনটা তো আমাদের একটা জীবনটা একটা 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 চলার একটা রাস্তা, রাইট? একটা 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 জার্নি। তো সেই জীবনে তো থেমে থাকলে চলবে না। হ্যাঁ, যেটা একটা ইংলিশে বলে একটা কথা যে চাইছে না, যে শো মাস্ট গো অন। হ্যাঁ, সুতরাং জীবনটা চলতেই থাকবে, এবং সেখানে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, যতই পরিস্থিতি কঠিন মনে হোক না কেন, সেখানে কিন্তু থেমে থাকলে চলবে না। আমি বলতে পারি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে যে আমার শরীরে নানা রকম যন্ত্রণা, ব্যথা বেদনা, কিন্তু তাতেও আমি চেষ্টা করি মনে জোর রাখার, ঈশ্বরের উপর ভরসা করে যা করণীয় সেটা করবার। হ্যাঁ, সুতরাং এইটা ধরে নিন আমার একটা আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে মনে সেই জোরটা আনতে হবে, কিছু একটা করা, মানে থেমে পড়লে চলবে না। তো সেটাই আমার মনে হচ্ছে তো আপনাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ট্রু, যে কোনো একটা শারীরিক অসুস্থতার কারণে, ব্যথা বেদনার কারণে, বা কোনো একটা মানসিক কোনো কারণে হয়তো আপনাদের মধ্যে সেই খিদেটা চলে গেছে, একটা নিষ্প্রাণ ভাব এসে গেছে, নিজেকে একটা গুটিয়ে রাখার মেন্টালিটি, একটা ডিপ্রেশনে চলে যাওয়ার একটা ব্যবস্থা চলে হয়তো হচ্ছে। এবং হয়তো আপনাদের কোনো কারণে মনে হতে পারে যে হয়তো আপনার সঙ্গে কোনো কারণে হয়তো অন্যায় হয়েছে। আপনার হয়তো কোনো কারণে কারুর কাছ থেকে বা কোনো পরিস্থিতিতে সুবিচার পাননি, সেটাও একটা হয়তো অনেকের ক্ষেত্রে কারণ হতে পারে, রাইট? তো যাই কারণ হোক, একটা অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে যার ফলে কি হচ্ছে, একটা স্ট্যাগনেশন, একটা 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 এমন একটা ভাব যেখানে কোনো পরিবর্তন আসছে না জীবনে আপনার, এবং সেই পরিবর্তনটা কিন্তু আপনাদের খুব বড় দরকার। হ্যাঁ, যার জন্য আপনারা যেন একটা জায়গায় গিয়ে একটা যেন থেমে পড়েছেন, যার জন্য কোনো জীবনে সাফল্য, কোনো জীবনে প্রোগ্রেস, সাফল্য তো পরের কথা, কোনো একটা পজিটিভ মুভমেন্ট আসছে না, এবং মনে একটা সবসময় দুঃখের ভাব, মনে একটা সবসময় কিছু না করার চাহিদা। যখন এই জন্য 8 of Pentacles রিভার্স এসছে, জাজমেন্টটা রিভার্স এসছে, হাইরোফ্যান্ট রিভার্স এসছে, ম্যাজিশিয়ান রিভার্স এসছে। তো এই জিনিসটা থেকে বেরোতে হবে, এবং 2024-এই সেটা আপনাকে করতে হবে। এবং তার জন্য একটা বড় কথা হচ্ছে যে অতীতটাকে ভুলে যাওয়া। অতীতটাকে ভুলে যাওয়া, অতীতে যদি কিছু ঘটে থাকে, জানবেন অতীত যে মুহূর্তটা আপনার হাত থেকে এখন বেরিয়ে যাচ্ছে, সেই মুহূর্তটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটাকে আর ফিরে পাবেন না। সুতরাং সেটাকে নিয়ে সময় নষ্ট করা হচ্ছে মূর্খতা। সবসময় মনে রাখবেন যে এই মুহূর্তটা, এই বর্তমান মুহূর্তটা কিন্তু আপনাদের হাতে রয়েছে। তো এই মুহূর্তটা নিয়ে আপনারা কি করবেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের হাতে। এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই ক্ষমতাটা, সেই বিচার বুদ্ধি দিয়েছে। সুতরাং অতীতে না আটকে থেকে এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমান মুহূর্তটা, যে মুহূর্তটার ওপর আমাদের কন্ট্রোল রয়েছে, সেই সময়টা কি করে কাজে লাগানো যায়, সেইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে 2024 সালে। এটা কিন্তু খুব একটা বড় মেসেজ আসছে আপনাদের ক্ষেত্রে। এবং তার জন্য কি করতে হবে, তার জন্য মনে একটা 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 হিলিং এর প্রয়োজন আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে যে অতীতটাকে ভুলে যাওয়া, অতীতের মানুষগুলো, অতীতের কোনো যদি সেরকম বেদনাদায়ক স্মৃতি থাকে, হ্যাঁ, কোনো অতীতের পরিস্থিতিগুলো ভুলে যাওয়া, কোনো যদি এমন চেষ্টা করুন অন্য কোনো জায়গায় চলে যেতে, যেটা সেই সম্ভব হয়, চেষ্টা করুন সেই মানুষগুলোকে ভুলে যেতে, সেটা যদি সম্ভব হয়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা আছে যে নিজের শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে, তার জন্য প্রপার চিকিৎসার ব্যবস্থা করা, তার জন্য একটি ম্যাসাজ, যেখানে পড়ানো দেখানো হচ্ছে, ম্যাসাজ বা ফিজিওথেরাপি, শরীরে কোনো যদি ব্যথা বেদনা থাকে, হ্যাঁ, শরীরটাকে কি করে সুস্থ করে তোলা যায়। যদি পুরোপুরি সুস্থ না হয়, তাতেও যেন, দেখুন সবার জীবনেই কিছু না কিছু রোগ ভোগ থাকে। খুব কম লোক এই জগতে ক্লেম করতে পারে যে তারা পুরো সম্পূর্ণভাবে সুস্থ, কোনো তাদের জীবনে দুঃখ নেই। সবার জীবনেই কম বেশি দুঃখ বেদনা, স্বাস্থ্যজনিত জিনিস কিছু না কিছু আছে।
তো সেটাকে কিছুটা যতটা সম্ভব সেটা থেকে রিকভার করা যায় সেটা চেষ্টা করতে হবে, যতটা সম্ভব সেই পরিস্থিতি থেকে কী করে বেরিয়ে আসা যায় সেটা চেষ্টাটা করতে হবে। তার সাথে সাথে যদি মনে একটা জোরও আনতে হবে যে এটাই জীবন, আমাকে এই জীবন নিয়ে এগিয়ে যেতে হবে, এবং কুছ পরোয়া নেই। হ্যাঁ, যার জন্যে এই অবস্থাটা থেকে বেরিয়ে আসুন। মনে একটা সেলফ হিলিংয়ের দরকার। হ্যাঁ, নিজের মন নিজের শরীরটাকে সুস্থ করার দিকে নিয়ে যাওয়া সেটা খুব দরকার 2024 সালে। মনে একটা নিজের সম্বন্ধে ভালোবাসা আনুন। হ্যাঁ, হতে পারে হয়তো আপনাদের জীবনে এই বছরে অন্য কোনো একটা মানুষের প্রবেশ ঘটবে, এক বা একাধিক মানুষের প্রবেশ ঘটবে, হয়তো বন্ধু রূপে, খুব ভালো বন্ধু রূপে, হয়তো বা খুব ভালো কোনো একটা হিতাকাঙ্ক্ষী রূপে, শুভাকাঙ্ক্ষী রূপে, বা কোনো একজন হয়তো ভালোবাসার মানুষ হিসেবে। হ্যাঁ, যারা হয়তো আপনাদের এই চলার পথে আরো সাহায্য করবে। সুতরাং সেলফ ফিলিং, নিজেকে শরীর মনকে ভালো করার চেষ্টা, হ্যাঁ, এবং এই একাকিত্ব বোধ থেকে বেরিয়ে আসা, যার জন্য দেখুন এখানে যে টাইম ফর ন্যাপ, মানে ঘুমানোর সময়, এটা কিন্তু রিভার্স টেস্ট। তার মানে আপনাদের কিন্তু এখন আর ঘুমানোর সময় নয়, মানে আপনাদের এই একাকিত্বটা থেকে বেরিয়ে আসা উচিত। আপনাদের মনে সেই কৌতূহলটা জাগানো উচিত, সেই কৌতূহলটা মরে গেছে। জীবন সম্বন্ধে কৌতূহল, কিছু করতে চাওয়ার খিদা, কিছু জানার কিছু কৌতূহল, হ্যাঁ, এগুলো কিন্তু মরে গেছে। এগুলোকে জাগাতে হবে, নিজেকে জাগাতে হবে। আপনি যে একটা জলজান্ত প্রাণ, আপনার যে মধ্যে যে একটা ভগবানের ঈশ্বরদত্ত অনেক ক্ষমতা রয়েছে, হ্যাঁ, সেই বোধটা কিন্তু আনতে হবে। আর যার জন্য এই যে কাঠটা আমি আগেই শুরুতেই বলছিলাম, এই যে চারদিকে বরফ জমে আছে, এই বরফটাকে গলাতে হবে। নিজের মনের মধ্যে বরফ, বা কারোর প্রতি অভিমান, কারোর প্রতি অভিযোগ, এক চেষ্টা করুন হচ্ছে তাকে ফরগিভ করা। দেখুন খুব ইন্টারেস্টিংলি আপনাদের এখানে ফরগিভনেস কার্ডটাও এসছে। ফরগিভনেস মানে হচ্ছে কাউকে মাফ করে দেওয়া, তাদের অতীতের ঘটনাগুলো ভুলে যাওয়া। এবং এখানে কি বলছে দেখুন ফরগিভনেসে, হোল্ডিং অন টু আ পাস্ট হার্ট ইজ প্রিভেন্টিং ইউ ফ্রম মুভিং ফরওয়ার্ড অ্যান্ড অ্যাচিভিং ইয়োর হার্টস ডিজায়ার্স। লেট ইট গো. Forgiveness does not mean that you condone another's actions. It simply means that you are no longer willing to be a perpetual victim to a particular person or event. Blame is a waste of your precious energy. Bless and surrender the past, for in doing so you will reclaim the joy of life. Exactly আপনার ক্ষেত্রে খেটে যায়। মানে বলা হচ্ছে যে অতীতটাকে আঁকড়ে থাকবেন না, অতীতটাকে যেতে দিন। অতীতে যদি কোনো পরিস্থিতি বা কোনো মানুষজন, এক বা একাধিক মানুষজন যদি আপনাদের কোনো ক্ষোভের কারণ হয়ে থাকে, আপনাদের আঘাত দিয়ে থাকে, তাদের ক্ষমা করে দিন। তার মানে এই নয় যে আপনি তাদের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দিচ্ছেন। সেটাও পারলে মাফ করে দিন, আমি তো বলবো সেটাও মাফ করে দিন। লোকের ভুল ভ্রান্তিও নিজের মনে জমিয়ে রেখে আপনারই শুধু ক্ষতি হয়। কিন্তু সেটা যদি মাফ ইমিডিয়েটলি করতে নাও পারেন, নিজের জন্য তাদেরকে ক্ষমা করে দিন। কারণ তাদেরকে অতীতটাকে ভুলতে না পারলে, এই লোকগুলোকে নিজের মন থেকে মুছে দিতে না পারলে আপনার কিন্তু আপনি আগে চলতে পারবেন না। আপনার শরীর, মন, আপনার সফলতা সব কিছু তাতে ব্যাহত হবে। তাই অতীত যেন আপনাকে আর পাকাপাকিভাবে বসিয়ে না দেয়। লোককে দোষারোপ করা হচ্ছে আপনার এনার্জির একটা কি বলবো, একটা ওয়েস্টেজ। আপনাকে তো ভগবান এনার্জি দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, ক্রিয়া শক্তি, কিছুটা করার শক্তি দিয়েছেন। তো সেই এনার্জিটাকে পজিটিভলি কাজে লাগান, সেটাকে কারোর প্রতি দোষারোপ করে তো লাভ নেই। সেই এনার্জিটাকে যদি পজিটিভলি চ্যানেলাইজ করা যায়, তাহলে কিন্তু তা আপনার সব দিক দিয়ে উন্নতি হবে। তো সেইটা কিন্তু 2024 করা দরকার। ওই জন্যে এই বরফটাকে গলাতে হবে। হ্যাঁ, এই বরফটাকে গলিয়ে যাতে চারপাশে আরো সবুজ, আরো ওয়ার্ম, একটু উষ্ণতা নিজের মনের মধ্যে দেখা দেয়। এবং সেই উষ্ণতা যখন মনের মধ্যে আসবে, তখন আবার মনের মধ্যে যে জিনিসগুলো মরে গেছে, যে এটা কৌতূহল, কিছু জানার খিদে, হ্যাঁ, নলেজ কার্ডটা এসছে, কিছু জানার খিদে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সময় দেখুন এখানে এই কার্ডটা আসে, লুক ফর আ সাইন, যেটা আমি আগেই বলছিলাম যে এই সময় হয়তো কোনো অপরচুনিটি হয়তো আপনাদের সামনে আসতে পারে, বা কোনো একটা হয়তো কোনো হিতাকাঙ্ক্ষী, এক বা একাধিক হিতাকাঙ্ক্ষী
কোনো হয়তো অন্য মানুষ যে আপনাকে বুঝতে চায়, যে আপনার সাহায্যের হাত বাড়াতে চায় আপনার দিকে, সেরকম কোনো মানুষের আগমন ঘটতে পারে আপনাদের জীবনে। তো সেদিকে নজরে রাখুন। হয়তো ঈশ্বর আপনাদের এই ব্যাপারে সাহায্য করতে চায়, হয়তো ঈশ্বর আপনাদের ব্যথাটা বুঝতে পারছে এবং কোনোভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়। হ্যাঁ, এবং সেটা হয়তো যে কোনো রূপ নিতে পারে। হয়তো কোনো একটা অপরচুনিটি যেটা আপনাকে এই অবস্থা থেকে উঠতে সাহায্য করবে, কোনো এক বা একাধিক মানুষের সাহায্যের হাত, কোনো এমন একটা পরিস্থিতি। তো সেগুলো সম্বন্ধে নজর রাখুন, সেই সম্বন্ধে চোখ কান খোলা রাখুন। আবার এখানেও আসছে একই কথা, লিভ দ্য পাস্ট বিহাইন্ড, অতীতটাকে পেছনে রেখে দিন। অতীতের জায়গায় যেন থাকে, অতীত যেন বারবার এসে আপনার বর্তমানটাকে নষ্ট না করে। এই জিনিসটা কিন্তু খুব করে মাথায় রাখতে হবে এবং এটা খুব একটা ইম্পর্ট্যান্ট আছে। কারণ দেখুন, আমি স্পষ্ট বুঝতে পারছি যে আপনাদের যার জন্য প্রচণ্ড চলার পথে একটা ক্ষতি হচ্ছে এবং হয়তো 2023 সালটাও আপনাদের বেশিরভাগ এইভাবেই কেটে গেছে। হ্যাঁ, তো আমাদের তো সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেকের হাতে কিন্তু সময় লিমিটেড। হ্যাঁ, এবং এটা জীবনের সত্য, যে আমাদের কার কখন কি কতটা সময় ভগবান দিয়েছেন আমরা কেউ জানি না। তো সেখানে এইভাবে সময়টা নষ্ট করার কোনো মানে হয় না। সেখানে উচিত, এবং প্রত্যেককেই ভগবান ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাটাকে যেন সঠিকভাবে কাজে লাগানো যায়। হ্যাঁ, সেটা যেন কোনো এক বা একাধিক মানুষের প্রতি অভিযোগের ফলে, হ্যাঁ, কিছু অতীতে কিছু ঘটনার ফলে যেন পুরোপুরি বাকি জীবনটা নষ্ট না হয়, সেটা দেখতে হবে। তাহলে কিন্তু এটা একটা আপনি নিজের প্রতিও অপরাধ করছেন। তাই আগে নিজেকে সারিয়ে তুলুন, নিজেকে সবভাবে সুস্থ করুন, মানসিকভাবে, শারীরিকভাবে, সবভাবে আবার জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। তাহলে হয়তো যে আপনার সাফল্যটা পাচ্ছেন না, যে সময় চাকাটা থেমে গেছে আপনাদের জন্য, সেটা কিন্তু আবার ঘুরতে শুরু করবে। কোনো অতীতের অন্যায় বোধ মুছে ফেলুন, তাতে কিন্তু আপনি নিজের প্রতি নিজের সুবিচার করবেন। হ্যাঁ, একটা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা বোধ রাখুন, ম্যাসাজ করুন বা ফিজিওথেরাপি করুন বা হাঁটতে যান। আমি যেটা আগেই বললাম, যদি বর্তমানে যে জায়গায় নিজেকে পাচ্ছেন, হ্যাঁ, সেখান থেকে পারলে একটু দূরে কোথাও চলে যান, যাতে সেই লোকগুলো বা সেই স্মৃতি থেকে মুক্তি লাভ পেতে একটু সুবিধা হয়। কোনো পজিটিভ, কোনো ক্রিয়েটিভ কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। যে সুযোগগুলো আগে নষ্ট করেছেন বা যে সুযোগ নতুন করে আসছে, সেগুলোকে আর নষ্ট হতে দেবেন না। হ্যাঁ, মনে ভালোবাসা আনুন। এইটা কিন্তু খুব বড় করে দরকার আছে। অবভিয়াসলি যেটা বলা হচ্ছে এখানে, ফরগিভনেস। অতীতটাকে মুছে ফেলুন, অতীতের লোকগুলোকে ভুলে যান, ক্ষমা করে দিন। আমি যেটা আগেই বললাম, যদি পুরোপুরি মন থেকে ক্ষমা নাও করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট এটা ভাবুন যে আপনি নিজের জন্য ক্ষমা করে দিচ্ছেন, আপনার নিজের ভালো থাকার জন্য এদেরকে ক্ষমা করে দিচ্ছেন। এইটা কিন্তু 2024 সালে একটা খুব বড় একটা মেসেজ যেটা আসছে। আর এটা আরো ইম্পর্টেন্ট এই কারণে যে 2024 ইটসেলফ, এই সালটাতে একটা শনিদেবের বড় ভূমিকা থাকতে পারে এবং একটা অষ্টম ঘরের ভূমিকা থাকতে পারে। তো সেইখানে কিন্তু এর ব্যাপারটা আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে কোনো রকম ছোটোখাটো দুঃখ বা রোগ ভোগ, এগুলোকে কিন্তু আমাদের এগুলোর ওপর কন্ট্রোল পেতে শিখতে হবে। এগুলো যদি আমাদের দমিয়ে দেয় তাহলে কিন্তু চলবে না। তো সেখানে মনের জোর একটা থাকতে হবে, মনের জোর আনতে হবে। এবং এটা সবসময় মনে রাখবেন যে এই যে রিডিংটা, এটা যদি আপনাদের, যারা আপনারা বেঁচেছেন, এটা যদি কোথাও গিয়ে আপনাদের মনে একটা ধরে, কোথাও যেন আপনাদের মনে হয় যে হ্যাঁ এটাই আপনাদের কাহিনী, তাহলে জানবেন যে এই যে বলা হচ্ছে এটা কিন্তু ঈশ্বরের আপনাদের প্রতি একটা নির্দেশ। তো সেটাকে মন থেকে ফলো করার চেষ্টা করুন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তো আজকে এই বলেই শেষ করছি। আর আশা করি রিডিংটা মনে ধরলো আপনাদের। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক আপনাদের প্রতি শুভেচ্ছা। আশা করি এটা আপনাদের চলার পথে সাহায্য করবে 2024 সালে। নমস্কার। এই গ্রুপ নাম্বার 5-এর বন্ধুরা বা গ্রুপ নাম্বার 5 যারা এই কার্ডটি বেছেছেন, দেখে নেব যে 2024 সালে কি একটা মেন জিনিস যেটা আপনাদের মাথায় রাখা উচিত বা যেটা আপনাদের সঙ্গে হবে, বা যেটা আপনাদের হয়তো একটু মাথায় রাখা উচিত বা যেটার উপর একটুখানি কাজ করতে হবে আপনাদের 2024 সালে। এটা খুব একটা ইন্টারেস্টিং কাজ। দেখুন, মিটক্স, আমরা আজকাল অনেকে বলি না যে ডিটক্স, ডিটক্স কথাটা আপনারা অনেক হয়তো শুনে থাকবেন, যারা একটু হেলথ কনসিয়াস, স্বাস্থ্য সম্বন্ধে
যে ডিটক্স, মানে বডি থেকে সমস্ত যে পয়জনাস যে পদার্থগুলো আছে, সাধারণত আমরা শরীর সম্বন্ধে কথাটা ইউজ করি, শরীর থেকে নানা রকম টক্সিক জিনিস আমরা উল্টো পাল্টা যদি কিছু খেয়ে থাকি, নানা রকম জাঙ্ক ফুড বা ফ্যাট জাতীয় জিনিস, অতিরিক্ত কার্ব জাতীয় জিনিস, সেগুলোকে শরীর থেকে ক্লিন করে দেওয়া, সেটাকে বলে ডিটক্স। এটা হচ্ছে তার এটা হচ্ছে মিটক্স, মানে এটা হচ্ছে সেরকমই অনেকটা যে রিপেয়ারিং দ্য বডি মাইন্ড স্পিরিট, মানে শরীর মন সব কিছুকে ভালো রাখা, শরীর মন আর যে আত্মা সেই সব কিছুকে ভালো রাখা এবং সেই দিকে কাজ করা। সেই কার্ডটা আপনারা পেয়েছেন। হ্যাঁ, তো এটা খুব একটা মানে কি, অবভিয়াসলি এই কার্ডটা আসা মানে যেটা যে জিনিসটা আপনাদের জীবনে আসছে সেটা হচ্ছে যে কি শরীর মনে কি হয়েছে। এবং আমার মনে হচ্ছে যারা এই কার্ডটা বেছেছেন, দেখুন প্রথমত এখানে 9 and 3 11, 39 নিউমারোলজিক্যালি 11 ইজ দ্য মাস্টার নাম্বার একটা, এখানেও এসছে 11। তো দুটো 11 আসা মানে হ্যাঁ, দুটো 11 আসা মানে আমি ভাবছি সেটা কিন্তু খুব একটা কিন্তু মানে কোইন্সিডেন্স নয়, কাকতালীয় নয়। তার মানে আপনাদের মধ্যে একটা ক্ষমতা রয়েছে, কিন্তু আপনারা আপনাদের নিজেদের ক্ষমতাটা নিজেদের হাতে অপচয় করছেন, নষ্ট করছেন। এবং সেই নষ্টটা, এবং এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আপনারা হয়তো পারলে গ্রুপ নাম্বার 4টা রিডিংটাও একবার দেখে নিতে পারেন। হয়তো সেইখানে আমি যা বলেছি তা হয়তো কিছুটা আপনাদের এই গ্রুপের লোকজনদেরও কিছুটা সেটা হয়তো কোথাও আপনাদের কাজে লাগতে পারে। কারণ আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে খুব একটা আগ্রাসী ভাব কাজ করছে, কোনো একটা রাগ, কোনো একটা ক্ষোভ, প্রচন্ড পরিমাণে একটা অভিমান, প্রচন্ড পরিমাণে একটা সেই মার্শিয়ান এনার্জি, যে মঙ্গলের যেটা এনার্জি, মঙ্গলের এনার্জিটা মনে হচ্ছে একটা সেই আগ্রাসী মনোভাব, একটা খুব একটা অদম্য। এবং কিন্তু সেটা একদিকে ভালো, সেটা একটা পজিটিভ দিক আছে, কিন্তু সেটা যখন একটা নেগেটিভ দিকে চলে যায় তখন সেই যে অত্যাধিক এনার্জিটা সেটা প্রপারলি চ্যানেলাইজ হয় না, যার ফলে এনার্জিটা নষ্ট হয়ে যায়। এনার্জিটা কোনো পজিটিভ কাজে লাগার ফলে বদলে এনার্জিটা নেগেটিভলি, মানে নানা রকমের লোকের প্রতি রাগ, অভিযোগ, অত্যাধিক ক্ষোভ, কোনো মানুষজনকে বা কোনো পরিস্থিতিকে সারাক্ষণ গালমন্দ করে যাওয়া, এই করে করে একটা এনার্জিটা নষ্ট হয়ে যায়। এবং শুধু তাই নয়, এবং সেই এনার্জিটা যেটা পজিটিভলি কাজে লাগতে পারো সেটা নষ্ট হয়ে যায়। এবং শুধু তাই নয়, এর ফলে আপনি নিজেও বিপদের সম্মুখীন হতে পারেন। হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছি এখানে প্রথম 2-3টে কার্ড দেখে যে দেখুন এখানে দেখানো হয়েছে যেন এরকম একটা দৈত্যকায় একটা জীবকে যেন এখানে এই মহিলা তাকে মানে আদর করে নিজের কাছে টেনে আনছেন। এই মহিলা হচ্ছে আমার কাছে ভালোবাসার স্বরূপ, ভালোবাসার প্রতিরূপ। এবং এটা হচ্ছে যেন সেই আপনার মধ্যে সেই আগ্রাসী একটা সেই রাগ, প্রচন্ড একটা এই রাগটাকে যেন আপনার মধ্যে, এই যে অতিরিক্ত রাগ, এই রাগটাকে যেন দমন করতে হবে। এই রাগটাকে দমন করার জন্য আপনার মধ্যে একটা ভালোবাসার ছোঁয়া আনতে হবে। এবং প্লাস দেখুন এর পাশে রয়েছে এই এস অফ সোর্ড, এটা রিভার্স এসছে। এবং এই এস অফ সোর্ডটা রিভার্স আসার ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যেন এই যে ছোড়াটা, এই যে তরবারিটা, এটা যেন নিচু করে দেখানো হচ্ছে। যেন মনে হচ্ছে যে এই যে সবসময় লোকের প্রতি একটা অভিযোগ, সবসময় হয়তো লোকের আপনার মনে হয়তো একটা হয়তো অবচেতন মনে, জ্ঞানত বা অজ্ঞানত, হয়তো আপনার অনেক সময় অনেক লোকের ক্ষতি করার কথা ভেবে ফেলছেন অত্যাধিক রাগের ফলে। সবসময় মনে হচ্ছে আপনার হয়তো এ দোষী, ও দোষী, ও আমার ক্ষতি করেছে, ওর জন্য আমার এটা হয়েছে, যার ফলে আপনি অন্য লোকের হয়তো ক্ষতি করার চেষ্টা করে কথা ভাবছেন বা হয়তো ক্ষতি করার চেষ্টা করেছেন। কিন্তু এমন নয় যে আপনি মানুষটা ভালো খারাপ, মানুষ তা নয়। কিন্তু কি হয়, বেশিরভাগ মানুষই আমরা, এটা আমাদের সবার জীবনই হয় যে অনেক সময় আমরা রাগ কন্ট্রোল করতে পারি না, অনেক সময় অতিরিক্ত ক্ষোভ কন্ট্রোল করতে পারি না। হয়তো আমাদের জীবনে এমন কিছু হয়েছে, বা এবং অনেক সময় কিছু হয়তো হয়ও নি। দেখুন এই পরের কার্ডটা খুব ইম্পর্টেন্ট, প্রজেকশন। এই প্রজেকশন কার্ডটা এটা রিভার্সড এসছে। মানে কি হয়,
প্রজেকশন মানে কি, অনেক সময় আমাদের মন এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করে যেটা কিন্তু কোনো বাস্তব ভিত্তি নেই। যেমন আপনি ধরুন একটা জায়গায় ঢুকলেন, একটা যেখানে অনেক লোকজন রয়েছে, হয়তো আপনার অনেককে আপনি চেনেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। ঢোকার সঙ্গে সঙ্গে আপনার মনে হলো হয়তো সবাই আপনাকে নিয়ে নিন্দামন্দ করছে, হয়তো সবাই আপনাকে নিয়েই শুধু কথা বলছে, হ্যাঁ, হয়তো সবাই আপনাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। এটা কিন্তু আদতে সত্যি নয়, হয়তো সবাই অন্যরকম আলোচনা করছে, হয়তো সবাই আপনার সম্বন্ধে ইনফ্যাক্ট ভালো কথা বলছে, হয়তো আপনার সম্বন্ধে আলোচনাই হচ্ছে না, কিন্তু আপনার মন আপনাকে এটা ভাবাচ্ছে যে না, এই দেখো এই লোকগুলো হয়তো আমাকে সারাক্ষণ আমার সম্বন্ধে নিন্দাবন্ধ করছে, হয়তো এই লোকগুলো আমার প্রতি ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা একটা উদাহরণ। এরকম মানে আপনার ক্ষেত্র বিশেষে এটা একটা ফারাক হতে পারে। আমি এটা বলতে চাইছি, অনেক সময় যে জিনিসটা সত্যি নয়, আমাদের মন কিন্তু সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে অহেতুক আমাদের মধ্যে নানা রকম আরো রাগ আর ক্ষোভের ইন্ধন যোগায়। সেইটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, নিজের মনের উপর একটা কন্ট্রোল পেতে হবে। অহেতুক কারোর প্রতি অভিযোগ, কারোর প্রতি ক্ষোভ, রাগ, এই যে অতিরিক্ত রাগ, এটাকে কন্ট্রোল করতে হবে। তাতে কিন্তু মনে রাখবেন যে এতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার নিজের। হ্যাঁ, কারণ প্রথমত অন্য লোকের ক্ষতি করার কথা ভাবা বা অন্য লোকের ক্ষতি করার চেষ্টা করা, সেটা করলে কিন্তু নিজের প্রতি একটা খুব প্রচন্ড খারাপ কর্মফল আসে, যার ফল আপনাকে ভবিষ্যতে ভুগতে হবে। আর যদি কিছু নাও করেন, কিন্তু এই যে ভাবা মাত্র এই যে নেগেটিভ এনার্জিটা সারাক্ষণ আপনাকে ভোগাচ্ছে, তার একটা কিন্তু কি বলবো, তার একটা ছাপ পড়তে পারে আপনার শরীরে, আপনার মনে, যার জন্য এখানে বলা হচ্ছে মিটক্স। তার জন্য হচ্ছে যে এই যে শরীর বা মনে যে নেগেটিভ এনার্জি একটা কুপ্রভাব ফেলছে, সেটা থেকে বেরোতে হবে, সেটার উপর কাজ করতে হবে 2024 সালে। তাতে আপনাদের প্রকৃত যে যা কিছু করার, যা কিছু যেখানে এনার্জিটা পজিটিভলি চ্যানেলাইজ করলে যা যা আপনারা করতে পারেন, সেগুলো শুরু হয়, সেগুলোর কোথাও একটা যেন আরম্ভ হয় 2024 সাল থেকে। এবং আমার সেখানে মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস হয়তো আপনাদের এই টাওয়ার কার্ডটা এসছে, এবং আমার মনে হচ্ছে যে 2024 সালে সেটা হয়তো আপনারা করতে পারবেন। হয়তো কোনো এক বা একাধিক ঘটনা ঘটবে এমন কিছু, হয়তো কোনো যাতে আপনারা হয়তো নিজেদের ভুল ভ্রান্তিটা বুঝতে পারবেন, যাতে হয়তো যেটা আপনারা অন্য লোকের সম্বন্ধে ভুল ভাবতেন, যেটা আমি এখানেই বললাম যে প্রজেকশন, যেটা হয়তো আপনাদের মন আপনাদের অন্যরকম ভাবতো কিছু এক বা একাধিক লোকের সম্বন্ধে, আপনারা হয়তো সেই ভুল ভ্রান্তিটা থেকে বেরিয়ে আসবেন একটা কিছু এক বা একাধিক ঘটনার পর 2024 সালে, যেখানে হয়তো কিছুটা আপনাদের চোখ খুলে যাবে, যেখানে হয়তো আপনারা বুঝতে পারবে যে না, হয়তো আমি ভুল ভাবছিলাম, হয়তো আমি এই লোকটাকে ভুল ভেবেছিলাম। হ্যাঁ, এখানে কিছুটা নিজের ভুল বুঝতে পারা, হ্যাঁ, এবং সেখানে একটা আপনার মধ্যে একটা অনুতাপ বলুন বা একটা ভালোবাসা বোধ বলুন বা নিজেকে শুধরে নেবার চেষ্টা বলুন, সেরকম একটা কিন্তু প্রবৃত্তি জাগবে আপনার মধ্যে এই 2024 সালে। এবং তখনই এই ওই জন্য এস অফ কাপসটা এসছে আর টাওয়ার কার্ডটা এসছে, আর তখনই কিন্তু সেই ভালোবাসা, সেই মনের মধ্যে উষ্ণতা যেটা রয়েছে, সেই পজিটিভ এনার্জিটা, সেটা যত বাড়তে দেবেন তত কিন্তু তখন ওটা আস্তে আস্তে আপনার নেগেটিভ এনার্জিটাকে আস্তে আস্তে দমন করবে, আস্তে আস্তে সেটাকে বসে আনবে। প্লাস এখানে দেখেন এই ইনোসেন্স কার্ডটা রয়েছে, যে মনে একটা সরলতা, হ্যাঁ, আগে থেকে লোককে বিচার না করা বা লোককে একদম বিচার না করারই চেষ্টা করা, মনে রাগের বদলে ভালোবাসা আনা, ক্ষোভের বদলে কম্প্যাশন আনা, ইনোসেন্স, সবকিছুকে যেমনভাবে দেখার দরকার সেইভাবেই দেখা, তার ভেতরে কিছু অন্য মানে খুঁজতে না যাওয়া। হ্যাঁ, সেইটা কিন্তু মনে হচ্ছে আপনাদের 2024-এর একটা, সেটা আপনাদের জীবনে ঘটবে, এবং সেটার জন্য হয়তো আপনাদের নিজেদেরকেও কিছুটা অবভিয়াসলি চেষ্টা করতে হবে, এবং তার কিন্তু সেটা কিন্তু একটা জিনিস হবে আপনাদের সঙ্গে 2024 সালে। এবং তার জন্যই বলা হচ্ছে যে, এবং এরকম এখানে নিচে এই কার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তার জন্য বলা হচ্ছে যে আপনারা হয়তো লোকের সঙ্গে আপনার সঠিকভাবে মিশতে পারবেন, আপনারা হয়তো অনেক এমন লোকজন পাবেন, এমন বন্ধু বান্ধব পাবেন, এমন হেল্পফুল অন্য লোকের সহযোগিতা পাবেন, যেটা হয়তো আপনাদের এই যে আগেকার যে ভুল ভ্রান্তিগুলো, এগুলো কাটাতে সাহায্য করবে। কারণ হয়তো আপনার কিছু লোকের সম্বন্ধে ক্ষোভ ছিল, রাগ ছিল,
সেখানে যখন আপনারা সেই লোকগুলোই হয়তো হয়তো দেখবেন সেই লোকগুলোই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তখন আপনারা বুঝতে পারবেন যে যা আমরা ভেবেছিলাম এদের সম্বন্ধে সেটা হয়তো ভুল, বা হয়তো অন্য কোনো লোক, অন্য কোনো শুভাকাঙ্ক্ষীর দল এসে আপনাদের সাহায্য করবে, আপনাদের সেই মনের যে তিক্ততাটা রয়েছে সেটা তার জন্য কেটে যাবে। আপনারা হয়তো বুঝতে পারবেন যে সমস্ত মানুষই খারাপ নয়, হয়তো কিছু এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তার মানে এরকম ভাবা ঠিক না যে সমস্ত মানুষই খারাপ বা সবসময় সবাই আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা ভাবাও ঠিক নয়। তো সেরকম পরিস্থিতি ঘটতে পারে। কারণ দেখুন এখানে হেল্পফুল পিপল বাই দ্য বুক, এখানে দেখুন এই হাতিটাকে যেন পেছনে সামনে পেছনে কেউ দুজন আরো দুটো হাতি গাইড করে নিয়ে যাচ্ছে, এখানেও বলেছে তাই সাহায্যকারী মানুষজন। তাটা আমি অবভিয়াসলি সেই ইন্ডিকেশনটা পাচ্ছি যে এখানে এক বা একাধিক মানুষ কিন্তু আপনাদের চলার পথে আপনাদের সাহায্য করবে, আপনাদের এই ভুল ভ্রান্তিটা কাটিয়ে উঠতে সাহায্য করবে, মনে একটা সরলতা বোধ আসবে, সেই টাওয়ার মোমেন্ট, সে একটা এমন রাস্তার মোড় আসবে, এটা টার্নিং পয়েন্ট, যেখান থেকে আপনাদের সেই এই যে অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্ষোভ, অতিরিক্ত লোকের প্রতি একটা কোথাও হয়তো একটা হিংসার মনোভাব, আনফর্চুনেটলি যদি না থাকে সেটা খুব ভালো, কিন্তু কোনো কোথাও হয়তো কারো যদি থাকে এটা হিংসা বা দেশের মনোভাব, সেটা থেকে কাটিয়ে উঠতে পারবেন, বেরোতে পারবেন। এবং তার জন্য আরেকটা কি জিনিস দরকার, সেটা হচ্ছে যে হয়তো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন, হয়তো কোথাও একটা ছুটিতে যান, হয়তো কোনো জায়গাতে যেখানে আপনার হয়তো এখানে কিছু লোকজন রয়েছে যারা হয়তো সত্যিকারে আপনাদের ক্ষতি চেয়েছে, বা যাদেরকে দেখে আপনার মনে হচ্ছে যে আপনাদের মনে এইসব নেগেটিভ ইমোশনগুলো জাগছে, সেখান থেকে বেরিয়ে যান কিছুদিনের জন্য, সেই মানুষগুলো থেকে, সেই জায়গাটা থেকে কিছুদিনের জন্য চলে যান, হ্যাঁ, কোনো একটা অন্য জায়গায় কাটান, একটা প্রকৃতির পরিবেশে। এখানে দেখুন ফুল মুন ইন লিও, গো ওয়াইল্ড, কোনো একটা প্রকৃতির পরিবেশে, কোনো একটা বন্য পরিবেশে, কোনো একটা মনে করুন ফরেস্ট হাউসে, রেস্ট হাউসে কিছুদিন কাটালেন একাকিত্বে, বা কোনো একটা সমুদ্রের জায়গায়, কোনো পাহাড়ি জায়গায়, যেখানে আশেপাশে প্রকৃতি, আশেপাশের নির্মল পরিবেশ, পশু পাখি, এইসব দেখলে পাখিদের এইসব দেখে আপনার মনটা একটু ভালো হলো। হ্যাঁ, সেই মনটাকে ভালো করা খুব দরকার, আর মন ভালো হলে কিন্তু আপনাদের শরীরও ভালো হবে। হয়তো এরকম কন্টিনিউয়াস নেগেটিভ এনার্জির জন্য হয়তো আপনাদের শরীরেও কোনো রকম প্রবলেম জাগছে। হ্যাঁ, তো সেই শরীর মনটাকে কিন্তু ভালো করা খুব দরকার 2024 সালে। আর এখানে দেখুন এই যে কার্ডটা এসছে, দ্য আনচার্টেড সি, এটা দেখে আমার কিরম যেন মনে হচ্ছে, দেখুন এখানে একটা বোট, এই বোটটা যেন একটা টালমাটাল সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই টালমাটাল সমুদ্র, এটা কিছুই না, এটা হচ্ছে আপনাদের মন। আমার কিরম যেন মনে হচ্ছে আপনাদের মনে যেন খুব একটা টার্বুলেন্ট চলছে, একটা খুব ঝড় চলছে মনে। হ্যাঁ, যার জন্য মনে নানা রকমের এরকম নেগেটিভ চিন্তা আসছে। হ্যাঁ, যার জন্য যেটা নেই সেটাকে আপনারা ভেবে ফেলছেন। হ্যাঁ, তো এই মনের এই অস্থির বৃত্তিটা, এই যে অস্থিরতা মনের, এটাকে কিন্তু দমন করতে হবে, এটাকে কিছুটা কন্ট্রোল পেতে হবে। হ্যাঁ, যার জন্যই সেই কোথাও একটা যাওয়া, কিছুদিনে কোথাও একটা কিছু মানুষকে ভুলে থাকা, অতীত সম্বন্ধে বেশি না ভাবা। এবং এই ক্ষেত্রে আমি বললাম যে গ্রুপ 4 এর রিডিংটা হয়তো আপনাদের কিছুটা সাহায্য করতে পারে। হ্যাঁ, অতীত সম্বন্ধে অতিরিক্ত না ভাবা, কারণ মনে রাখবেন যে আপনারা কিন্তু আপনারা কিন্তু জুয়েল। এখানে দেখুন এটা কি বলছে, রেইনবো। হ্যাঁ, মানে রেইনবো বা রামধনুর যেমন সপ্ত রং আছে, আপনাদের মধ্যে কিন্তু সেরকম নানা রকমের এনার্জি রয়েছে, নানা রকমের ক্ষমতা রয়েছে, নানা রকমের পোটেনশিয়াল রয়েছে। সুতরাং আপনার শুধু একটা রেইনবো যেমন 7টা রং, হ্যাঁ, এবার 7টা রঙের মধ্যে যে লাল রংটা, সেটা হচ্ছে রাগ বা এরকম প্রচন্ড মার্শিয়াল এনার্জি, একটা প্রচন্ড অ্যাগ্রেসিভ এনার্জি, সেটা ইন্ডিকেট করে। আপনাদের জীবনে শুধু এই লাল রংটারই যেন বেশি করে প্রভাব পড়ছে, বাকি রংগুলো যেন মিলিয়ে যাচ্ছে আপনাদের জীবন থেকে আস্তে আস্তে। হ্যাঁ, সেটা কিন্তু হতে দেবেন না। লালের উল্টো দিকে হচ্ছে আপনার নীল বা বেগুনি, এগুলো ঠিক উল্টো, এগুলো মনে ভালোবাসা জায়গায়, মনে উষ্ণতা জায়গায়, হ্যাঁ, সবার প্রতি প্রেম প্রীতি এগুলো জায়গায়, সেগুলোরও স্থান দিন। বাকি যে রঙগুলো রয়েছে জীবনে, সেগুলোরও আপনার মনে স্থান দিন। হ্যাঁ, তো শুধু এই আগ্রাসী মনোভাব, নেগেটিভ এনার্জি, সেখানে যে কোনো কারণে হতে পারে, আমি বলছি না সেটা হয়তো সত্যিকারে কেউ হয়তো আপনার জীবনে অন্যায় করেনি, হয়তো অনেকে আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করেছে, হয়তো অনেকে এক বা একাধিক লোক আপনাদের কোনোভাবে অন্যায় করার চেষ্টা করেছে। সেটা যদি করেও থাকে, জানবেন সেটা অতীত, সেটাকে ভুলে যান, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আর কেউ এরকমও হতে পারে, আমি বারবার বলছি, হয়তো অনেকটাই আপনাদের
নিজেদের মনের একটা প্রজেকশন, মনের একটা ইমাজিনেশন, একটা মনের সৃষ্টি, যেটা হয়তো আদতে কোনো বাস্তবতা, বাস্তব ভিত্তি নেই। তাই জন্য অস্থির মনটাকে শান্ত করার চেষ্টা করুন। কারণ এখানে কি হচ্ছে, ইউ আর আ জুয়েল, মানে আপনি একজন জুয়েল, মানে আপনার অনেক ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে প্রকৃত সেই ক্ষমতাটা প্রকাশ পেতে দিন। সেটা হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন না, কারণ আপনার কোনো মধ্যে চোখটা যেন ঢাকা পড়ে আছে। হ্যাঁ, আপনি নিজেকে, নিজের ক্ষমতাটার প্রকাশ পাচ্ছেন না, যার জন্যে, কারণ এত বেশি নিজের মনে অস্থিরতা চলছে যে নিজের ক্ষমতাটা কি, সত্যিকার আপনি কি করতে পারেন সে বিষয়ে আপনার নিজেরই কোনো ধারণা হচ্ছে না। হ্যাঁ, ইউ আর আ জুয়েল ইভেন দো ইউ মে নট সি ইট, ইভেন ইন দ্য ডার্কেস্ট টাইম ইউ শাইন ইটার্নালি ব্রাইট, ইউ আর সারাউন্ডেড বাই অ্যান aura of love and a pot of gold awaits beyond the horizon. All will clear soon. Trust and continue to follow your dreams. You are eternally blessed. খুবই সুন্দর, মানে এটা এরকম ভাবার কারণই কিছু নেই যে সবাই যেন আপনাকে কোণঠাসা করতে চাইছে। ইনফ্যাক্ট ঈশ্বর আপনাকে বলছেন, ইউনিভার্স আপনাকে বলছেন যে ইউ আর ইটার্নালি ব্লেসড, সব সময় আপনার উপর আশীর্বাদের হাত রয়েছে। তাই কিছু যদি হয়েও থাকে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, কারণ আপনাকে ঘিরে একটা ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, এবং আপনি যদি সেটা থেকে বেরিয়ে আসেন, আপনি যদি এনার্জিটাকে পজিটিভলি চ্যানেলাইজ করেন, তাহলে বলছি দেখুন এখানে পট অফ গোল্ড ওয়েটস বিয়ন্ড দ্য হরাইজন, মানে আপনার জন্য অশেষ সাফল্য ওয়েট করে আছে, কিন্তু আপনি সেই সাফল্যের দিকে হাত বাড়াচ্ছেন না। হ্যাঁ, তো 2024 সালে তাই মনে পজিটিভ এনার্জিটাকে চ্যানেলাইজ করুন, এবং তার জন্য যা করা দরকার, মেডিটেশন, কোথাও ঘুরতে যাওয়া, কিছু একাকিত্বে একটু সময় কাটানো, হ্যাঁ, অতীত সম্বন্ধে বেশি না ভাবা, মনে একটা ক্ষমার, মনের চিন্তাটাকে দমন করার চেষ্টা, এবং যেটা আমি আগেই বললাম, তার জন্য কোনো একটা হয়তো এক বা একাধিক ঘটনা ঘটতে পারে 2024 সালে, যেখানে আপনার মনোবৃত্তিটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে, আপনার দৃষ্টিভঙ্গিটা পুরো আমূল পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, এবং তাই জন্য দেখুন সেটা হবে। দেখুন এখানে গোল্ডেন প্যালেস এসছে। গোল্ডেন প্যালেসটা কি? এটা নিজের মনের মধ্যেই প্যালেসটা রয়েছে, মানে মনের মধ্যে একটা সোনার প্রাসাদ বানানো। সেটাকে সত্যি করে কি করে সম্ভব? এই সোনা হচ্ছে মনের পজিটিভ এনার্জি, ভালোবাসা, সহমর্মিতা, লোকের সম্বন্ধে কোনো রকম দেশ বা ঘৃণার দৃষ্টিভঙ্গি না রাখা, সবার প্রতি একটা বন্ধুত্বমূলক একটা সবার প্রতি বন্ধু ভাব রাখা। হ্যাঁ, সেইটা তো ওই জন্যে আপনার প্রচন্ড মনে হচ্ছে 2024 সালে আপনার কিন্তু দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন ঘটবে, এবং তার জন্য হয়তো আশেপাশের মানুষজন বা পরিস্থিতির এমন একটা পরিবর্তন আসবে যেটা আপনার দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ঘটবে, এবং যার ফলে সেটা হওয়ার ফলে আপনার মধ্যেকার যে সত্যিকারের ক্ষমতাগুলো আছে সেগুলোর আস্তে আস্তে উত্তরোত্তর প্রকাশ ঘটতে থাকবে 2024 এবং তার পরবর্তী সালগুলো থেকে। কারণ যত আপনার নেগেটিভ এনার্জিটা পজিটিভ এনার্জিতে পুরোপুরি চ্যানেলাইজ হবে। ওই জন্য এই হারভেস্ট কথাটা আসছে। হারভেস্ট মানে হচ্ছে যে মানে ফসল তোলা। হ্যাঁ, তো আপনার জীবনে আপনার অনেক কিছু আপনার দেওয়ার আছে, অনেক কিছু আপনার এই জীবন থেকে আপনার হারভেস্ট করার আছে। সেগুলো আপনি এখনো সেই ফসল ফলাতে পারেননি পুরোভাবে। সেই ফসল ফলাতে শুরু করবেন। যত জমি আপনার ওই যে মানব জমিনটা কোনো যদি আপনার কিছু একটা আপনি চাষ করতে চান, এখন যদি চাষের জমিতে নানা রকমের টক্সিক, নানা রকমের বিষাক্ত জিনিস থাকে, তাহলে কি গাছ ঠিক করে হবে না। কিন্তু যখনই সেই বিষাক্ত জমি থেকে সমস্ত জমিটাকে পরিষ্কার করে সেখানে প্রপার সার দিয়ে গাছ পুঁতবেন, তখনই সেই গাছ ভালো করে হবে। তাই এখন যখনই নেগেটিভ এনার্জিটার পুরোপুরি চলে গিয়ে তার মধ্যে পজিটিভ এনার্জি আসবে, তখনই কিন্তু আপনার সত্যিকারের মনের মধ্যে চাষ করতে পারবে। মানে আপনার যা কিছু করার আছে উত্তরোত্তর তার সব সফল সেই ক্ষমতার প্রকাশ করতে থাকবে, সাফল্য আসতে থাকবে। হ্যাঁ, লোকের প্রতি আর ঘৃণা ভাব থাকবে না। এগুলো খুব দরকার। তাই মনে রাখবেন যে আপনার অনেকগুলো রং রয়েছে, শুধু লালটাকে ধরে থাকবেন না। বাকি সব রঙের প্রকাশ ঘটানোর চেষ্টা করুন। বিশেষ করে নীল বা বেগুনি, এগুলো লাল থেকে আরো উত্তরোত্তর সরে অন্য রঙের প্রকাশ ঘটানোর চেষ্টা করুন। ভালোবাসা বোধ আনুন। হ্যাঁ, সবাই সম্বন্ধে আগে থেকে কিছু ভেবে নেবেন না, মনটাকে খোলা রাখুন। দরকার হলে কোথাও ঘুরতে যান,
কোনো প্রাকৃতিক পরিবেশে কিছু একটু হাঁটার অভ্যেস করুন প্রতিদিন সকালবেলা, সময় কাটানোর চেষ্টা করুন। অন্য বন্ধু বান্ধব সত্যিকারের হিতাকাঙ্ক্ষী যদি কেউ আসতে চায় আপনার জীবনে, তাদের আসার সুযোগ করে দিন। মনে একটা সরলতা ভাব, এটা কিন্তু খুব দরকার। কারণ আপনার মানুষটা আপনার মানুষটা কিন্তু খারাপ নয়, আপনাদের মধ্যে একটা পজিটিভিটি রয়েছে যেটা যেটা প্রকাশ পাচ্ছে না, ওই জন্যই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। হ্যাঁ, তাই অতীতে যদি কিছু হয়ে গিয়ে থাকে, অতীতের মানুষজন সেগুলোকে ভুলে যান, আর মনের অস্থিরতা দমন করার চেষ্টা করুন। আর কারোর সম্বন্ধে আগে থেকে কিছু ভেবে নেবেন না, মন খোলা রাখুন, তাদের সঙ্গে আগে ইন্টারঅ্যাক্ট করুন, তাদের সঙ্গে কথা বলুন, তারপরে না কিছু হবে, দেখা যাবে। তো আশা করি এটা আপনাদের কাজে লাগলো। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের নতুন বছরে। আজকে এই মতোই, নমস্কার।